শ্রীকৃষ্ণ বলেন, পার্থ, যেটা আমাদের হৃদয়কে বিধে সেটাই সবচেয়ে তীক্ষ্ণ সত্য হয়। আমরা প্রায়ই জীবনে সেই সব কথাগুলো এড়িয়ে চলি যা আমাদের কষ্ট দেয়, কিন্তু সত্যি তো সেটাই যা আমাদের চোখ খুলে দেয়, বদলে যেতে বাধ্য করে। মানুষ তোমার পরিশ্রম নয়, কেবল তার ফল দেখে। তাই কখনো এই পৃথিবীকে খুশি করার জন্য কাজ করো না, আত্মার শান্তির জন্য কর্ম করো। যখন তোমার মন তৃপ্ত হবে, তখনই সত্যিকারের আনন্দ আসবে। সবাই তোমার মঙ্গল চায় না। কিছু মানুষ তোমার সামনে হাসবে, কিন্তু অন্তরে চাইবে তুমি পড়ে যাও। তাই বুদ্ধিমত্তা এই যে তুমি বুঝে শুনে ঠিক করো কাকে নিজের কাছাকাছি রাখবে আর কাকে দূরে সরিয়ে রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ কেউ তোমায় শুধু নিজের প্রয়োজনে মনে রাখে, ততক্ষণ তুমি তার কাছে একটা মাধ্যম মাত্র, আপন নয়। তাই এ ভাবা বন্ধ করে দাও যে কেউ তোমায় তার অগ্রাধিকার করবে। প্রথমে নিজেকে নিজের অগ্রাধিকার করো। যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো, তখনই দুনিয়াও তোমাকে গুরুত্ব দিতে শেখে। যারা তোমার যন্ত্রণায় হাসে, তাদের থেকে দূরে থাকা মানেই নিজের আত্মসম্মানকে রক্ষা করা। কারণ সবথেকে বেশি আঘাত সেই মানুষই দেয় যাকে তুমি নিজের বলে ভেবেছিলে। কখনো কখনো যা হারিয়ে যায়, সেটাই তোমায় নতুন মানে শেখায়। ভেঙে পড়া কোনো দুর্ভাগ্য নয়, বরং আত্ম উন্নতির সূচনা। যে নিজেকে সামলে নিতে পারে, সেই অন্যের ভরসা হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা, সম্মান আর সময়, এই তিনটি জিনিসের জন্য কখনো ভিক্ষা চেও না। যা সত্যিকারের, সে নিজেই এগুলো তোমাকে দিয়ে দেবে, না চাইতেন। আর যে এগুলো দেয় না, তাকে ধরে রাখা মানেই নিজেকে কষ্ট দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, ভুল মানুষ শুধু তোমার সময়ই নষ্ট করে না, তোমার বিশ্বাসও কেড়ে নেয়। আর একবার ভেঙে যাওয়া বিশ্বাস বড় ভারী হয়। তাই শেখো কাকে ক্ষমা করতে হবে আর কাকে ভুলে যেতে হবে। জীবন সহজ নয়, কিন্তু সত্য ও ধৈর্য একে সুন্দর করে তোলে। যদি কেউ তোমার ভালোবাসাকে না মানে, তাহলেও তুমি তা ছেড়ে দিও না, কারণ সেটাই তোমার পরিচয়, অন্য কারো নয়। যারা কেবল একা পড়লেই তোমার কথা মনে করে, তাদের জন্য সবসময় নিজেকে উপলব্ধ রেখো না। আত্মসম্মান সেই আলো, যা ভিতরটা উজ্জ্বল রাখে, তাকে কোনোদিন নিভতে দিও না। যে তোমার পাশে থেকেও তোমার হয়নি, সে যদি একদিন কিছু না বলেই চলে যায়, সেটাই ভালো। যখন হৃদয় বারবার আঘাত পায়, তখন চুপ করে যাওয়াটাই সবচেয়ে ভালো উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বোঝা আর নিজের চিন্তাগুলোর সঙ্গে লড়াই করা। যখন তুমি নিজের মনকে জয় করো, তখনই আসল যুদ্ধ জেতা হয়। বাইরের দুনিয়ার সঙ্গে লড়া সহজ, কিন্তু নিজের মনকে সামলানো সবচেয়ে কঠিন। যারা তোমাকে বোঝে না, তাদের সামনে নিজেকে প্রমাণ করতে যেও না। আসল জ্ঞান এই যে কাকে কখন কতটা বলা উচিত তা তুমি জানো। কখনো কখনো চুপ করে থাকা সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়, আর একটুখানি হাসি সবচেয়ে তীব্র জবাব। যে চলে গেছে সে অভিজ্ঞতা হয়ে গেছে, আর যা থেকে গেছে তা এখনো সুযোগ। মানুষ তোমার সঙ্গে ততদিনই থাকে যতদিন তুমি তাদের কাজে লাগো। তাই আগে নিজের জন্য বাঁচতে শেখো। শেষমেশ তোমার সবচেয়ে বড় সঙ্গী তোমার নিজের মন। প্রতিটি হার মানেই একটা শিক্ষা, আর প্রতিটি শিক্ষা তোমাকে নতুন পথ দেখায়। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায়, দুঃখ করো না, বরং বোঝো সে তোমায় আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দিয়েছে। বিশ্বাস করা সহজ, কিন্তু একবার ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা খুব কঠিন। তাই নিজের কথা ও আচরণে সংযম রাখো। কেবল সেই প্রতিশ্রুতি দাও যা রাখতে পারো, আর সেই প্রেম করো যা পালন করতে পারো। সব কিছুই সোনা নয় যেটা ঝকঝক করে, আর প্রতিটি হাসি মুখেই সুখ লুকিয়ে থাকে না। দুনিয়াটা বাইরে থেকে সুন্দর দেখালেও ভিতরটা প্রায়ই ফাঁকা থাকে। তাই নিজের ভিতরে এতটা শক্তি আর আলো ভরো, যাতে কোনো ফাঁকাই তোমায় ছুঁতে না পারে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন প্রকৃতির নিয়ম, যে সেটা গ্রহণ করে সেই সময়ের সঙ্গে চলে। কাউকে জোর করে আটকে রাখার চেষ্টা করো না, তা সে মানুষ হোক বা অনুভব। যাকে আটকে রাখো সে আগে ভেঙে পড়ে। সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর আত্মসম্মান সবচেয়ে মূল্যবান গহনা। যে সন্তুষ্টিতে বাঁচে সেই সত্যিকারের রাজা। যে লোভে বাঁচে সে কখনো শান্তি পায় না। জীবনের প্রতিটি মুহূর্ত একটা পরীক্ষা, কিন্তু যদি তোমার মধ্যে বিশ্বাস আর ধৈর্য থাকে, তবে তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। কষ্ট তো সবাই পায়, কিন্তু সেই কষ্টকে কিভাবে সহ্য করতে হয়, এই জ্ঞানই আমাদের আলাদা করে তোলে। কেউ কেউ কষ্টে ভেঙে পড়ে, কেউ সেই কষ্টেই উজ্জ্বল হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ বলেন, তোমার দৃষ্টিভঙ্গি তোমার দিশা ঠিক করে দেয়। যদি তুমি বিশ্বাস করো জীবন কঠিন আর তুমি কিছুই পারবে না, তবে তুমি সত্যিই হেরে যাবে। কিন্তু যদি তুমি মনে করো এই কঠিন সময়ই তোমাকে শক্ত করে তুলছে, তবে তুমি জয়ের দিকে এগিয়ে যাচ্ছ। প্রতিটি রাতের পরে ভোর আসে, প্রতিটি দুঃখের পরে সুখ আসে, কিন্তু যে রাতের অন্ধকারে নিজেকে সামলে রাখতে পারে, সেই সকালের আলোয় সত্যিকারের আনন্দ পায়। শ্রীকৃষ্ণ বলেন, পার্থ, যদি তুমি জীবনে শান্তি চাও, তবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার শিক্ষা গ্রহণ করো। মন বড় চঞ্চল, কখনো অতীত নিয়ে দুঃখ করে, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা। কিন্তু যখন তুমি বর্তমানের মধ্যে বাঁচতে শেখো, তখনই তুমি প্রকৃত আনন্দের স্বাদ পাবে। কখনো কারো জন্য নিজেকে বদলিও না। যদি বদলাতে চাও, তবে নিজেকে আরও উন্নত করতে বদলাও। নিজের সাথে তুলনা কখনোই অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রতিটি মানুষের জীবন আলাদা, তার গল্প আলাদা। তোমার আসল প্রতিযোগিতা তোমার নিজের সঙ্গে। কালকের নিজেকে হারিয়ে আজ তুমি আরও ভালো হতে পেরেছ কি? তুমি কি এখন শান্ত? তুমি কি নিজের সঙ্গে সন্তুষ্ট? যদি হ্যাঁ, তবে এটাই আসল সাফল্য। শ্রীকৃষ্ণ বলেন, যে শেখা বন্ধ করে না, সে কখনো হারেও না। প্রতিটি ভুল, প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রতিটি হার, প্রতিটি দুঃখ মানুষকে আরও শক্তিশালী করে তোলে। জীবন একটা যাত্রা, একটা পাঠশালা। যত শেখো, তত এগিয়ে যাও। শেষ পর্যন্ত শুধু এটা মনে রেখো, তুমি একা নও, পরমাত্মা সবসময় তোমার সঙ্গে আছেন। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তখনও তিনিই তোমার ভেতরে থেকে তোমাকে সামলাবেন। তার ওপর বিশ্বাস রাখো, নিজের মনের কথা শোনো আর শ্রদ্ধা নিয়ে কাজ করে যাও। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ওপর এবং আমার ওপর বিশ্বাস রাখে, সে কখনো হারতে পারে না। জীবনে সমস্যা তো সবাইকেই আসে, কিন্তু জয় তাদেরই হয় যারা সমস্যাকে হাসি মুখে অতিক্রম করে যায়। মানুষ কি বলবে এই ভেবে থেমে যেও না, এই ভাবো যে ভগবান কি দেখছেন। সততার সঙ্গে কাজ করে যাও, ফলের চিন্তা করো না, কারণ আমরা যা অন্যকে দিই, সেটাই একদিন ফিরে আসে আমাদের কাছে। এটাই শ্রীকৃষ্ণের বার্তা, কর্মে বিশ্বাস রাখো আর ভগবানে ভরসা করো। যত কঠিন পথই আসুক, পথ ঠিকই বেরোবে। আজকাল গ্রামে নিয়মের গাছ যেমন কমে গেছে, তেমনি মানুষের মনে থেকেও মিষ্টতা হারিয়ে যাচ্ছে। শরীরে যেমন চিনি বাড়ছে, মুখে তেমনই কটু কথা। কেউ একদম ঠিকই বলেছে, যখন জ্ঞানের বই ফুটপাথে বিকোয় আর দামি জুতো থাকে শোরুমে, তখন বোঝা যায় মানুষ এখন জ্ঞানের চেয়ে দেখনদারির বেশি মূল্য দিচ্ছে। যদি পায়ে কাটা বিধে আর তুমি সেটা তুলে ফেলো, তাহলে হাঁটতে সুবিধা হয়। তেমনি যদি মন থেকে অহংকার তুলে ফেলো, তাহলে জীবনও সহজ আর সুন্দর হয়ে যায়। জীবনে কেউ এগিয়ে থাকে, কেউ পেছনে, কিন্তু না এগিয়ে থাকা গর্ব করে, না পেছনে থাকা নিজেকে ছোট ভাবে। কারণ জনেই জানে সময় কখন কাকে কোথায় নিয়ে যায় বলা যায় না। তাই সব সময় হাসো, আনন্দে থেকো। দিনের শুরু হোক ভালো ভাবনায়, তাহলে গোটা দিনটাই ভালো যাবে। যে আগুন লোহা গলাতে পারে, তার থেকেও শক্তিশালী আগুন নিভিয়ে দিতে পারে এমন জল, আর মানুষ সেই জলের চেয়েও শক্তিশালী, যে তা পান করে ফেলে। কিন্তু মানুষ থেকেও শক্তিশালী হয় একটিমাত্র জিনিস, প্রার্থনা, যা মৃত্যুকেও থামিয়ে দিতে পারে। যদি কখনো আপনজনের ওপর রাগ হয়ে যায় আর তারা তোমাকে মানাতে আসে, তবে রাগ ভেঙে দিও, কারণ আপনজনদের কাজই তো হলো মানানো আর সম্পর্ক টিকিয়ে রাখা। ভুল তো সবারই হয়, কিন্তু নিজের ভুল মেনে নেওয়াটাই সত্যিকারের মানুষ চেনায়। সম্পর্ক যখন ভাঙে, তখন তার মূল্য বোঝা যায়। এই দুনিয়া তালির মতো, দুই হাত একসাথে না চললে শব্দ হয় না, মানে শ্রদ্ধা পেতে গেলে শ্রদ্ধা দিতেও হয়। পুরনো কথা মনে করে দুঃখ পেও না, যা হওয়ার ছিল সেটা হয়েছে, আর যা হবে সেটাও হবেই। আগামীকালের চিন্তা ছেড়ে দাও, আজকের হাসিটাকে পুরোপুরি উপভোগ করো। যেমন ময়ূর নাচতে নাচতে কখনো কেঁদে ফেলে, তেমনি আমরাও অনেক সময় বাইরে থেকে হেসে গেলেও ভিতরে ভেঙে থাকি। এটাই জীবনের বাস্তবতা। দুঃখের রাগ ঘুম আনে না, আর আনন্দের রাগ ঘুম না চাইলেও নিয়ে আসে। যখন একজন মানুষ জন্মায়, তখন তার কাছে থাকে শুধু নিঃশ্বাস, নাম নয়। আর যখন সে মারা যায়, তখন থেকে যায় শুধু নাম, নিঃশ্বাস নয়। এই নিঃশ্বাস আর নামের মাঝখানের পথটাই জীবন। কখনো কারো প্রভাব বা অভাবের মধ্যে থেকে নিজের জীবন করো না, নিজের স্বভাব অনুযায়ী বাঁচো। শুধু জলে ছবি হয় না, আর শুধু স্বপ্ন দেখে ভাগ্য তৈরি হয় না, পরিশ্রম লাগে।
সম্পর্কগুলো মন দিয়ে পালন করো, কারণ এই জীবন আবার ফিরে আসবে না। প্রতিটা সম্পর্ক একটা দামি মুক্তোর মতো, আর প্রতিটি বন্ধু অনমূল্য হীরের মতো। বাবার ভালোবাসা খুব গভীর হয়, কিন্তু সে তা মুখে বলে না। সে প্রতিদিন পরিশ্রম করে, দায়িত্ব নেয়, কিন্তু কখনোই অভিযোগ করে না। তার ভালোবাসা দেখানোর জন্য নয়, সে নিঃশব্দে ভালোবাসে। যদি কাউকে খেতে দাও, সেটা পুণ্য, কিন্তু যদি তাকে উপার্জন করতে শেখাও, তাহলে সেটা আরও বড় পুণ্য। ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না, কিন্তু আমরা যদি ভালো চিন্তা করি, ভালো কাজ করি আর ভগবানে ভরসা রাখি, তাহলে জীবন সুন্দর হয়। যদি জীবনে কোনোদিন দুঃখ না আসে, তাহলে আমরা কখনো সুখের মূল্য বুঝতাম না। একজন ফকিরকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে ভালো দিন কোনটা? সে হেসে বলেছিল, মৃত্যুর আগের দিনটা, কারণ মৃত্যুর দিন কেউ জানে না। তাই প্রতিদিনকে শেষ দিন ধরে বাঁচো, পূর্ণ সততায় বাঁচো। আমরা সবাই আলাদা, কিন্তু একসাথে। যেমন ছোট ছোট ফোঁটা মিলে সমুদ্র হয়, সুতা মিলে কাপড় হয়, কাগজ মিলে বই হয়, তেমনি আমরা সবাই মিলে একটা সুন্দর দুনিয়া গড়তে পারি। এটাই প্রকৃত জীবন। একসাথে থাকো, সরলতায় বাঁচো, সম্পর্কগুলোকে মানো, আর প্রতিদিনকে ভগবানের উপহার বলে ধরে নিয়ে আনন্দে জিও। শব্দ মিলে গল্প হয়, আর জীবনের আসল সৌন্দর্য তখনই আসে যখন সবাই একসাথে থাকে। যদি কষ্ট আর সম্পদের কথা বলি, তাহলে সম্পদ বলে আমি ভাগ্যবান, সবাই আমাকে পেতে চায়। কিন্তু কষ্ট বলে আমি এমন, যার আশাতে মানুষ আপনজনকে মনে করে। সম্পদ বলে আমাকে পেলে মানুষ আপনজনকে ভুলে যায়। যদি পরিশ্রমে সম্পদ আসতো, তাহলে প্রতিটি শ্রমিক ধনী হতো। যদি শুধু বুদ্ধিতে আসতো, তাহলে চতুর লোকেরা সবার শীর্ষে থাকতো। যদি শক্তিতে আসতো, তাহলে কুস্তিগীরেরা সেরা ধনী হতো। কিন্তু আসল সম্পদ আসে ভালো কর্ম আর পুণ্য থেকে, আর সেই হিসেব রাখেন উপরে বসে থাকা ঈশ্বর। তাই ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকো, পরিবারের প্রতি ভালোবাসা রাখো, সবাইকে সুখে রাখো। মনে হয় যেন শুধু মিষ্টি খাইয়ে মানুষ খুশি হয়, কিন্তু বাস্তবে মিষ্টি কথা বললেও না খাওয়া মনটা তৃপ্ত হয়ে যায়। একটা সত্য অনুভব, একটা ছোট্ট হাসি কারো গোটা দিনটা বদলে দিতে পারে। যদি দুঃখের হাজারটা কারণ থাকে, তাহলে কোনো কারণ ছাড়াই হাসতে পারা, এটাই আসল ধন। আসল সুখ বড় বড় জিনিসে নয়, ছোট ছোট মুহূর্তে কারো পাশে দাঁড়ানো, তার কাঁধে হাত রাখা, বা শুধু এটুকু বলা, আমি আছি তোর সঙ্গে। প্রতিটি সম্পর্ক সময় আর উপলব্ধির দাবি রাখে। ছেলের আসল রূপ বিয়ের পর জানা যায়, মেয়ের যখন সে অন্য বাড়িকে আপন করে। স্বামীর সত্যতা জানা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীর জানা যায় স্বামীর অভাবে। বন্ধুর আসল রূপ জানা যায় বিপদে, ভাইয়ের মন বোঝা যায় ঝগড়ায়, বোনের অনুভব ধরা পড়ে সম্পত্তির প্রসঙ্গে, আর সন্তানের আসল চেহারা দেখা যায় যখন মা বাবা বুড়িয়ে যান। ভরসা, এ ছোট শব্দ, কিন্তু অনেক ভারী। যখন নিজের ওপর ভরসা থাকে, সেটা শক্তি হয়ে ওঠে, আর যখন সেটা অন্য কারো ওপর হয়, তখন কখনো সেটা ব্যথা হয়ে দাঁড়ায়। দুনিয়া তোমার ভালো কাজ ভুলে যেতে পারে, কিন্তু একটা ভুল সারা জীবন মনে রাখবে। তাই এমন মানুষ হও, যেখানে যাও ভালোবাসা ছড়িয়ে দাও, আর যেখান থেকে যাও মানুষ যেন তোমার অভাব অনুভব করে। গর্ব আর অহংকার লেবুর মতো, যে দুধের মতো সম্পর্ককে ফাটিয়ে দেয়। সত্যিকারের ভালো মানুষ তারাই, যে বিনা ঝোঁকে কারো মন না ভাঙে, সেই সম্পর্কই সত্যি। কিছু সম্পর্ক চুপচাপ থাকে, কিন্তু তাদের সঙ্গে থাকা গভীর হয়। যদি কেউ চুপ করে যায়, বুঝে নিও সে ভেঙে গেছে, হারেনি। তার নীরবতাকে হালকা করে দেখো না, কারণ সেটা তার আত্মার সবচেয়ে উচ্চ চিৎকার হতে পারে। পরিবার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, পরিবার মানে বোঝা, থেমে যাওয়া, কিছু না বলেও পাশে থাকা। যেমন তালা ভেঙে গেলেও চাবি বদলায় না, সম্পর্কেও তাই হও, ভেঙে যেও, বদলিও না। যে সম্পর্ক বোঝা হয়ে ওঠে, তাকে ছেড়ে দাও, কিন্তু যে স্মৃতি হয়ে থাকে, তাকে হৃদয়ে বসিয়ে রেখো। হাজার জন তোমায় চাইবে, কিন্তু একজন যে পাশে থাকবে, সেই তোমার জীবন বদলে দিতে পারে। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া একাকিত্ব নিয়ে আসে, কিন্তু সেগুলোই আত্মার সত্য রূপ চিনিয়ে দেয়। যদি টাকা সম্পর্কের ওপরে চলে যায়, তবে সেটি দেয়াল ভেঙে দেয়। সমাজ তোমার জন্য কাঁদবে না, কিন্তু মা বাবা তোমার চোখের জল পড়ার আগেই ভিজে যান। তবুও আমরা তাদেরকেই দুঃখ দিই, আর যাদের জন্য কাঁদি তারা আমাদের খোঁজও নেয় না। কারো নিন্দাকে ভয় পেও না, যেদিন তোমার লক্ষ্য পূর্ণ হবে,
সেদিন তারাই প্রশংসা করবে যারা আজ তোমায় নিয়ে হাসছে। সেদিন তাদের হাততালির শব্দে তোমার নাম ধ্বনিত হবে। ঘরের প্রতিটি জিনিস কিছু না কিছু শেখায়। দরজা শেখায় অভ্যর্থনা করা, ঘড়ি শেখায় সময়ের মূল্য বোঝা, জানলা শেখায় মন খুলে চিন্তা করা, ছাদ শেখায় বড় স্বপ্ন দেখা, মাটি শেখায় বিনয়ী থাকা, আর মন্দির শেখায় নিজেকে পবিত্র রাখা। যদি তুমি শুধু উপরে তাকাও তাহলে মনে হবে তোমার কিছুই নেই, কিন্তু যদি তুমি নিচে তাকাও তাহলে বুঝবে ভগবান তোমাকে অনেক কিছুই দিয়েছেন। তাই যা আছে তাতে সন্তুষ্ট থেকো, যা নেই তার জন্য পরিশ্রম করো, কিন্তু কখনো অহংকার করো না। শ্রীকৃষ্ণ বলেন, যখন রাস্তায় বই বিক্রি হয় আর শোরুমে জুতো ঝলমল করে, তখন বোঝো মানুষ এখন জ্ঞানের চাইতে বাহ্যিক চাকচিক্যে বিশ্বাস করছে। এখন মানুষ পড়ে না যা তাকে বদলাতে পারে, পড়ে যা তাকে উজ্জ্বল দেখাতে পারে। যে বাইরের ঝলকে মগ্ন হয়ে যায় সে নিজের ভিতরের অন্ধকারে হেরে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যখন নিয়মের গাছ কেটে ফেলা হয় তখন সমাজে ছায়া কমে গিয়ে শুধু রোদ বাড়ে। আগে মানুষ তেতো কথা বলতো কিন্তু মনটা পরিষ্কার থাকতো, এখন মিষ্টি কথা বলে কিন্তু মনে অন্য কিছু থাকে। তাই মনটাকে শুদ্ধ রাখো, সত্য হও, সরল থেকো, আর নিজের কর্মকে ঈশ্বরের চরণে নিবেদন করে বাঁচো। এটাই প্রকৃত সুখ, এটাই আসল জীবন। আজকের দিনে সত্য কথা বলা সহজ নয়, মিথ্যে হাসি ভিড় জমায় আর সত্য একা পড়ে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যের পথে চলে একমাত্র সেই আত্মাকে মুক্ত করতে পারে। অহংকার যতদিন তোমাকে চালাবে ততদিন তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পারবে না। যেমন মেঘ সূর্যকে আড়াল করে দেয়, তেমনি অহংকার বুদ্ধিকে ঢেকে দেয়। যে ঝুঁকতে পারে সেই উন্নত হয়, যে গাছে বেশি ফল থাকে সেটাই বেশি ঝুঁকে থাকে। ঝুঁকলে কেউ ছোট হয়ে যায় না, এটা তো বিনয়ের পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমার আগে এগিয়ে যায় হিংসে করো না, তার সময় চলছে। আর তুমি যদি এগিয়ে যাও অহংকার করো না, কারণ সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। যে সময়কে বুঝে নেয় সে জীবনকে বুঝে ফেলে। যখন মন অশান্ত হয়ে যায় তখন বাইরে সুখ খুঁজো না, প্রকৃত সুখ মনের শান্তিতে আছে। যেমন পুকুরের জল শান্ত হলে তলার ছায়া পরিষ্কার দেখা যায়, তেমনি মন যখন শান্ত হয় তখন জীবনের পথ স্পষ্ট হয়ে যায়। তুমি শরীর নও, তুমি আত্মা, এই বোঝাটাই প্রথম মুক্তি। মানুষ কি বলছে সেটা না দেখে তুমি কি ঠিক মনে করো তাতে অটল থেকো। দুনিয়া সবসময় ভিড়ের সঙ্গে হাততালি দেয়, কিন্তু সত্য পথে হাঁটতে গেলে প্রায়শই একা চলতে হয়, আর সেই পথের গন্তব্য হয় সবচেয়ে উঁচু। শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি নিজের ভিতর দেখতে শুরু করবে সেদিন আর বাইরের কোনো গুরুর দরকার হবে না। সবচেয়ে বড় গুরু তোমার ভিতরে, তোমার বিবেক, তোমার আত্মজ্ঞান। যখন তুমি নিঃশব্দে যাবে তখনই শুনতে পাবে নিজের ভিতরের সেই আওয়াজ যা তোমার অস্তিত্বকে চিনিয়ে দেয়। যখন মানুষ নিজেকে চিনতে শেখে তখন তার জন্য দুনিয়ার কথাবার্তা গুরুত্বহীন হয়ে পড়ে। আসল আত্মবোধ তখনই আসে যখন আমরা বুঝি যে অন্যের মতো স্বীকৃতি বা প্রত্যাখ্যান আমাদের দুর্বল করে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ভিতরের সেই আলো চিনে ফেলবে যা সমস্ত অন্ধকার দূর করতে পারে, তখন আর বাইরের অন্ধকারে ভয় থাকবে না। দুনিয়া তোমায় কিভাবে দেখে সেটা তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই ঠিক করে তোমার ভবিষ্যৎ। মানুষ তোমার গুরুত্ব বোঝে তখনই যখন তুমি তাদের থেকে দূরে চলে যাও। তাই নিজেকে বোঝো, নিজেকে গ্রহণ করো। আত্মস্বীকৃতিই আত্মজ্ঞানের প্রথম ধাপ। জীবন সাগরের মতো, কখনো শান্ত কখনো ঝড়ো, কিন্তু যে সাঁতার জানে সে শুধু পার হয় না, ঢেউয়ের সঙ্গেও বন্ধুত্ব করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, ভেসে যেতে ভয় পেও না, এই স্রোতই তোমায় সেই তীরে নিয়ে যাবে যেখানে তোমার সত্য রূপ অপেক্ষা করছে। হার, অপমান, উপেক্ষা সবই জীবনের শিক্ষক। যদি পড়ে যাও তাহলে উঠে দাঁড়ানোর সাহস রাখো। পড়ে যাওয়া ভুল নয়, পড়ে পড়ে ভাগ্যকে দোষ দেওয়া ভুল। নিজের ভেতরে এমন আগুন জ্বালাও যা বারবার তোমায় উঠে দাঁড়াতে শেখায়। প্রতিটি সম্পর্ক একটা উদ্দেশ্য নিয়ে আসে, কিছু শেখাতে, কিছু দেখাতে, আর কিছু ছেড়ে চলে যেতে। যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাই কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ভেঙেও হাসে সেই আমার সবচেয়ে কাছের। তাই যখন ভাঙো নিজেকে জড়ো করো, কেঁদে নাও, কিন্তু তারপর নিজেকে বলো, এটাও আমি পার করব। কষ্টকে গ্রহণ করো,
কারণ যে কষ্ট বোঝে সেই করুণার মানে বোঝে এবং সেই সত্যিকারের ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়। যদি কখনো মনে হয় সব শেষ, তখন থেমে যাও, চিৎকার করো না, শান্ত থেকো। যখন জীবন খুব আওয়াজ করে তখনই সে আমাদের ভিতরে নিয়ে যেতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, সব উত্তর বাইরে পাওয়া যায় না, কিছু উত্তর পাওয়া যায় নিঃশব্দে, কিছু একাকিত্বে, আর কিছু চোখের জলের আড়ালে। তাই যখন মন ভারী হয়ে ওঠে তখন একা বসো, চুপ করে থাকো, আর নিজের আত্মার কণ্ঠস্বর শোনো। সেখানেই সব প্রশ্নের উত্তর লুকানো। এটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে সুন্দর শিক্ষা। নিজেকে জানো, আত্মাকে চিনো এবং জীবনকে গ্রহণ করো। নিঃশব্দতাকে ভয় পেও না, কারণ যখন আমরা চুপ থাকি তখনই আমরা ভগবানের সবচেয়ে কাছাকাছি থাকি। যখন মন খুব বিষণ্ণ হয় তখন কোনো শান্ত গাছের নিচে বসে গভীর শ্বাস নাও। তুমি অনুভব করবে কেউ এক অদৃশ্য শক্তি তোমায় আগলে রাখছে। সেই শক্তিই তোমায় তোমার প্রকৃত পথ দেখায়। জীবন তখনই বদলায় যখন আমরা আমাদের দুঃখকে দুর্বলতা নয়, শক্তি বানিয়ে ফেলি। প্রতিটি অশ্রু, প্রতিটি ধাক্কা আমাদের জীবনের কোনো না কোনো গভীর পাঠ শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যাকে সবাই ত্যাগ করে সেই নিজেকে সবচেয়ে ভালো চিনে। যদি কেউ তোমাকে না বোঝে, কষ্ট পেও না। নিজেকে বুঝতেও তো একটা জীবন লেগে যায়, তাহলে অন্যের থেকে আশা রাখা বৃথা। এই দুনিয়া শুধু সেটা দেখে যা তাকে দেখানো হয়, কিন্তু যেটা ভিতরে লুকানো সেটাই আসল সত্য। অনেক সময় গভীর আঘাত তারাই দেয় যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা রাখি। কিন্তু মনে রেখো, আশা ভাঙে, কিন্তু যদি বিশ্বাস সত্য হয় তাহলে সেটা কখনো ভাঙে না। শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো যদি সেই তোমায় কষ্ট দেয়, তবে সেটা তোমার আত্মার পরীক্ষা। এই পরীক্ষা তোমায় দুর্বল করে না, বরং শুদ্ধ করে, শক্তিশালী করে। যখন তোমার কিছুই থাকে না তখনই তুমি নিজেকে প্রকৃত অর্থে চিনতে পারো। আর যখন কেউ তোমার কথা শুনে না, তখনই ভগবান তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন। যেদিন তুমি বুঝে যাবে যে তোমার আবেগই তোমার শক্তি, সেদিন থেকেই তুমি জীবনের অর্ধেক যুদ্ধ জিতে ফেলবে। কেউ যদি তোমায় ছেড়ে চলে যায়, তার মানে এটা নয় যে তুমি ভুল। হতে পারে তুমি তাদের চাইতেও শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলেন, সত্যকে সময় লাগে, কিন্তু তার আলো অনেক দিন ধরে জ্বলে। আজ হয়তো কেউ তোমায় বুঝবে না, কিন্তু একদিন তারাই তোমার উদাহরণ দেবে। শুধু চলতে থাকো, না থেমে, না ক্লান্ত হয়ে। যখন মন অস্থির হয় তখন এই সব কথা মনে রেখো, এই জীবন ঈশ্বরের উপহার, তাকে শ্রদ্ধা করে বাঁচো। যখন মানুষ তোমার দুর্বলতা দেখে হাসে, তখন নীরবতা নয়, নিজের শক্তি দিয়ে উত্তর দাও। যে ভেতর থেকে শক্তিশালী তাকে কেউ কখনো ভাঙতে পারে না, আর যে ভগবানের উপর বিশ্বাস রাখে তাকে কেউ হারাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোদ্ধা সে নয় যে অন্যকে হারায়, বরং সে যে নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে লড়ে। তোমার সংগ্রামই তোমার পরিচয়, আর সেই পরিচয়ই তোমার আসল সম্পদ। যারা তোমার কষ্টের উপহাস করে তাদের জন্য সময় নষ্ট করো না। কেবল তারাই তোমার আপন যারা তোমার আত্মাকে বোঝে। যতবার তুমি ভেঙেছ, ততবার তুমি আগের চেয়ে শক্তিশালী হয়েছ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতবার ভেঙেছ ততবার আরও দৃঢ় হয়েছ। যখন কোনো পথ না মেলে তখন নিজের অন্তরে তাকাও, সেই তোমাকে পথ দেখাবে। জীবনের অনেক লড়াই একা লড়তে হয়, কারণ মানুষ কথা বলে পাশে খুব কম দাঁড়ায়। যখন তুমি হেরে যাও তখন সবাই হাসে, আর যখন যেত তখন তারাই ঈর্ষায় পড়ে। তাই নিজেকে নিজেই সামলানো শেখো। শিক্ষা যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু ভালো সংস্কার শুধু পরিবার থেকেই আসে। সেই সংস্কারই জীবনে সঠিক দিশা দেখায়। টাকা সবসময় একটাই ভাষা বলে, যে আজ বাঁচায় সে কাল সাহায্য করে। মা বাবার হাত কখনো ছেড়ো না, তাদের আশীর্বাদ সারা জীবন ভরসা দেয়। সত্যিকার ভালোবাসা সেই হৃদয় বাস করে যা নির্মল। যেমন সূচিতে সেই সুতোই প্রবেশ করে যার মধ্যে কোনো গাঁট থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি মন বিশুদ্ধ হয় তবে জীবনও সরল হয়ে যায়। মানুষ সাধারণত ভালো গুণে নীরব থাকে, কিন্তু ভুল দেখলেই মুখ খোলে। যে তোমার উপর বিশ্বাস ভেঙেছে কিংবা দুঃসময়ে পাশে ছিল না, সে নিজের আসল রূপ দেখিয়েছে। খারাপ সময়ই প্রকৃত মানুষের চেহারা দেখায়। সত্যিকারের হৃদয়ের মানুষ হয়তো একা পড়ে যায়, কিন্তু ভগবান কখনো তাকে ছেড়ে যান না। আজকের সমাজ প্রয়োজনে ভালোবাসে, হৃদয় থেকে নয়।
ছেলের আসল রূপ বিয়ের পর বোঝা যায়, স্ত্রীর ভালোবাসা অসুস্থতার সময় বোঝা যায়, বন্ধুর আসল চেহারা দুঃসময়ে প্রকাশ পায়, আর সন্তানের প্রকৃতি বাবা মা বৃদ্ধ হলে বোঝা যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভুল সবাই করে, কিন্তু যে শোধরায় সেই এগিয়ে যায়। জীবনের দৌড়ে অনেকেই তোমাকে ফেলে দিয়ে নিজে জিততে চায়, কিন্তু মনে রেখো, ভগবান তোমার কর্ম দেখছেন। ভগবান বলেন, জীবনের নিয়ে বেশি ভাবো না, যা পেয়েছ তাতে খুশি থাকো। সব সময় ভগবানের নাম মুখে থাকাটা দরকার নেই, মানবতার কাজ করাটাও ভক্তি। প্রদীপ মাটির হোক বা সোনার, যদি অন্ধকার দূর করে তবে সেটাই সত্যিকারের আলো। তেমনি যে কোনো সাহায্য যদি সঠিক সময়ে হয়, সেটাই সবচেয়ে বড় সদ্গুণ। জীবন একটা খেলা, হারলে শিখো আর জিতলে বিনম্র থাকো। হার ছাড়া জয়ের কোনো মানে নেই, তাই ধৈর্য ধরো আর এগিয়ে চল। খারাপ কথা শুনলে ভয় পেও না, কারণ শুধু সেই ব্যক্তিরই সমালোচনা হয় যে কিছু করছে। সবাই প্রশংসা করে না, কারণ জীবনে ভালো আর মন্দ দুটোই থাকে। ভগবান ভালো মানুষদের পরীক্ষা নেন, কিন্তু তাদের পাশে থাকেন সব সময়। সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখ, যেখানে আঘাত লাগে সেখান থেকে জল পড়ে আর হাতটা মুছে দেয়। হৃদয়ের সম্পর্কই টেকে, মস্তিষ্কের সম্পর্ক সময়ের সঙ্গে ভেঙে পড়ে। জীবনে নীরব থাকাটাও একরকম শক্তি, কারণ সময় এলেই উত্তর মিলে যায়। যখন ভগবান কিছু করেন, তখন বোঝো তিনি আরও ভালো কিছু দিতে চলেছেন। কর্মের ফল সবসময় ভালো না হলেও তার উদ্দেশ্য শুদ্ধ হওয়া উচিত। অপমানের জবাবও সম্মান দিয়ে দাও, যাতে অপরপক্ষ নিজে লজ্জিত হয়ে যায়। অনেক সময় একাই হাঁটতে হয়, আর সেই যাত্রাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। সত্যিকারের বন্ধু সেই যে খারাপ সময়ে পাশে দাঁড়ায়। গীতায় লেখা আছে, যা ভালো দেখায় তা দৃষ্টি, কিন্তু যে ভালো দেখতে পারে সেই প্রকৃত দৃষ্টিসম্পন্ন। একাকিত্ব খারাপ নয়, তা উপলব্ধির চিহ্ন। যে পরিশ্রম করে তার সময় একদিন আসে। ভগবানের শরণে যাও, কিন্তু স্বার্থ ছাড়া, কারণ তিনিই জানেন তোমার প্রয়োজন কি। সত্য বলো, যদিও কেউ ভুল বুঝবে। মিথ্যে দিয়ে সম্পর্ক গড়া যায় না। খারাপ কাজ এমনিই হয়ে যায়, ভালো কাজ করতে অভ্যাস করতে হয়। মনে রেখো, মানুষ তখনই অবহেলা করে যখন তাদের চোখে কেউ আরও ভালো লাগে। এমন কিছু বলো যাতে মানুষ তোমার কথা শোনার অপেক্ষায় থাকে। সবাই গুণ দেখে ভালোবাসে, কিন্তু সত্যিকারের সঙ্গ দেয় সে যে তোমার দোষ দেখেও পাশে থাকে। জীবনের পথ নিজে বানাতে হয়, বসে থাকলে কিছু হয় না। যা তোমার আছে তার কদর করো, আর যা নেই তা নিয়ে দুঃখ করো না। যা সময় মতো ঘটে তা ঠিকই ঘটে, যদিও সেই সময় তা বোঝা যায় না। অনেক সময় যা আমরা পাই না সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাই দুঃখিত হও না, যা হয় তা ভালো জন্যই হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্মে বিশ্বাস রাখে সে কখনো হারে না। প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু আমরা পুরনো ভুল আর কষ্টে আটকে থাকি। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ বদলানো যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে কালকের ভুল থেকে শেখে সেই এগোয়। তাই অতীতকে পেছনে ফেলো আর আজকে পূর্ণভাবে জিও। ছোট ছোট পা ও বড় গন্তব্যে পৌঁছে দিতে পারে। যখন জীবন কঠিন হয় তখন নিজেকে দুর্বল ভাবো না, কারণ সত্যিকারের শক্তি তখনই জাগে যখন আমরা পড়ে গিয়েও উঠে দাঁড়াই। গন্তব্য হয়তো দূরে, কিন্তু যে প্রতিটি পায়ে এগোয় সেই পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা কখনো গন্তব্য নয়, এটি একটি মোড় মাত্র। যখন জীবন হারে তখন থেমো না, কারণ প্রতিটি অন্ধকারের পর আলো আসে। যেমন রাতের পর সূর্য আলো দেয়, তেমনি আমাদের পরিশ্রম আর বিশ্বাস আমাদের সফলতার আলোয় পৌঁছে দেয়। আমরা প্রায়ই অন্যের সুখে নিজের সুখ খুঁজি, কিন্তু প্রকৃত আনন্দ আমাদের ভেতরে থাকে। যখন মন শান্ত, আত্মা তৃপ্ত, তখনই প্রকৃত সুখ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, শান্তির চেয়ে বড় ধন নেই। কেউ যদি তোমার বিরুদ্ধে খারাপ কিছু বলে, তাহলে সেটা মন পর্যন্ত পৌঁছাতে দিও না। সব নেতিবাচকতা বাইরে ফেলে দাও। যতক্ষণ মন পজিটিভ থাকবে ততক্ষণ জীবন শান্তিতে থাকবে। ভালো চিন্তা আর ভালো কাজই জীবনকে সুন্দর করে। প্রতিটি সম্পর্ক বিশ্বাস আর বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে। এর যে কোনো একটা ভাঙলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। ভুল বোঝাবুঝিতে আমরা কাছের মানুষদের হারাই আর পরে আফসোস করি। তাই যখন কিছু মনে হয়
তখন চুপ না থেকে খোলাখুলি বলো। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভালোবাসা দেখানোর নয়, হৃদয়ের হয়। সম্পর্কগুলোতে সততা রাখো, আর ভুল বোঝাবুঝি হলে দ্রুত সমাধান করো। যখন মন কষ্টে থাকে, মনে রেখো, প্রতিটি দুঃখের পর আনন্দ আসে। জীবনে ওঠা পড়া লেগেই থাকে, কিন্তু সবসময় ইতিবাচকভাবে ভাবা উচিত। কঠিন সময় শিক্ষা দেয়, শক্তি বাড়ায়, আর অভিজ্ঞতা সমৃদ্ধ করে। যে মানুষ নিজের দুঃখ সহ্য করতে পারে, সেই সত্যিকারের যোদ্ধা। তাই কষ্টকে ভয় না পেয়ে তাকে নিজের বিকাশের অংশ করে তোলো। প্রতিটি চ্যালেঞ্জ তোমায় নতুন কিছু শেখায়। সফলতা সহজ পথে আসে না, কিন্তু যে চেষ্টা চালিয়ে যায় সেই সফল হয়। যারা কঠোর পরিশ্রমে থামে না, ব্যর্থতায় ভয় পায় না, তারা শেষ পর্যন্ত জেতে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা তোমার কর্তব্য, ফলের চিন্তা করো না। তাই নিজের কাজ সততার সঙ্গে করো, আর নিজেকে বিশ্বাস করো। একদিন তোমার পরিশ্রমের ফল তুমি ঠিকই পাবে। সবচেয়ে বড় শিক্ষা, নিজের উপর বিশ্বাস রাখা। দুনিয়া যাই বলুক, যদি আত্মবিশ্বাস থাকে, তবে কেউ তোমায় হারাতে পারবে না। বাইরের দুনিয়া বদলায়, কিন্তু যদি তোমার মন স্থির থাকে, তবে তুমি সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের শক্তিকে চিনো, সেটাই তোমার আসল ভরসা। নিজেকে কখনো দুর্বল ভাবো না, কারণ তোমার ভেতরে এমন শক্তি আছে যা বড় বড় বিপদও পার করতে পারে। নিজেকে ভালোবাসো, নিজের লক্ষ্যে উত্তেজনা রাখো। যখন মন ভারী হয়, তখন আগে নিজের চিন্তা পরিষ্কার করো। যেমন মন, তেমন জীবন। যদি মন পজিটিভ হয়, জীবনও আনন্দময় হবে। সুখ বাইরের নয়, ভিতরের বিষয়। যে নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, সেই প্রকৃত বিজয়ী। যখন জীবন সব দিক থেকে জটিল লাগে, তখন ভয় পেও না। সেই জটিলতাগুলোই তোমায় নিজেকে জানতে শেখায়। কষ্টকে আলিঙ্গন করো, কারণ সেগুলোই তোমায় ভিতর থেকে শক্তি দেয়। অভিজ্ঞতা থেকে শেখো, কারণ জীবনের আসল উদ্দেশ্য শুধু খুশি থাকা নয়, বরং জ্ঞান ও বোধের সঙ্গে জীবন যাপন করা। যে মানুষ তার কর্মের প্রতি সৎ থাকে, তার পেছনে সবসময় ভগবানের ছায়া থাকে। অহংকার করো না, কারণ সেটা ভিতরটা ফাঁপা করে দেয়। নম্রতা আর দয়াই মানুষের মন জেতে। যতক্ষণ না তুমি নিজের ভয়, ঈর্ষা আর নেতিবাচকতা ছাড়ছ, ততক্ষণ প্রকৃত সুখ পাবে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। যে মনকে জয় করে, সে জীবনের সব লড়াই জিতে নেয়। সফলতা আর ব্যর্থতা দুটোই আমাদের গুরু। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে নিজের শক্তি বানাও। যেমন অন্ধকারের পর আলো আসে, তেমনি খারাপ সময়ের পর ভালো সময়ও আসে। শ্রীকৃষ্ণের বার্তা, কখনো হাল ছেড়ো না, চলতে থাকো। তোমার চেষ্টা তোমাকে ঠিক গন্তব্যে নিয়ে যাবে। সংগ্রামের পরেই সফলতা আসে। যে ধৈর্য ধরে, সে ধীরে ধীরে সব কিছু অর্জন করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা অন্যের আনন্দে নিজের আনন্দ খুঁজি, তখনই আমাদের মন পবিত্র হয়। যখন মন পরিষ্কার থাকে, তখন আমাদের কাজও ভালো হয়, জীবনও সুন্দর হয়। তাই সবসময় ভালোবাসা আর সম্মানের সঙ্গে সবার সঙ্গে আচরণ করো। মনে রেখো, জীবন এক সফর, এখানে প্রতিটি বাঁকে কিছু নতুন শেখার থাকে। যে নিজের ভেতরের শক্তিকে চিনে নেয়, সে কোনো পরিস্থিতিতেই হার মানে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবসময় তোমার সঙ্গে আছি, শুধু নিজের মন খুলে আমার কাছে এসো। কৃষ্ণ বলেন, যখন অহংকার আর পেট দুটোই বেড়ে যায়, তখন মানুষ কাউকে আলিঙ্গন করতেও পারে না। ছেলে যতক্ষণ না নিজে বাবা হয়, ততক্ষণ সে বাবার সিদ্ধান্তকে ভুলভাবেই দেখে। ভরা পকেট তোমাকে ভুল পথে চালাতে পারে, কিন্তু খালি পকেট তোমায় জীবনের আসল সত্য শেখায়। যারা সবার জন্য ভাবে, তাদের কথা ভাবার মতো কেউ থাকে না। এই পৃথিবীতে যদি কেউ জিজ্ঞেস করে, তোমার সত্যিকারের সাথীকে, তবে বলো, সময়। যদি সময় ভালো থাকে, সবাই আপন হয়। আর যদি সময় খারাপ হয়, কেউ পাশে দাঁড়ায় না। জীবনের আসল যুদ্ধ একাই লড়তে হয়। মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু সঙ্গ দেয় না। তাই মানুষের কথায় বেশি পাত্তা দিও না। যদি তুমি ব্যর্থ হও, লোক হাসবে, আর সফল হলে তারাই ঈর্ষা করবে। শিক্ষা যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু ভালো সংস্কার শুধু ঘর থেকেই আসে। টাকা সবসময় বলে, যদি আজ আমাকে বাঁচাও, তবে কাল আমি তোমায় বাঁচাবো। আমি ওপরে যেতে পারি না, কিন্তু নিচে থেকে তোমায় শিখরে পৌঁছে দিতে পারি। মা বাবার হাত শক্ত করে ধরে রাখো, কারণ যদি তাদের আশীর্বাদ পাশে থাকে, তবে দুনিয়ার আর কারো সামনে মাথা নত করতে হয় না। মন যাদের নির্মল, তারাই সত্যিকারের হৃদয় বাস করে।
যেমন সূচে শুধু তখনই সুতো ঢোকে যখন সেখানে গিট না থাকে। ভালো কথা বললে মানুষ চুপ থাকে, কিন্তু কারো দোষ খুঁজতে গেলে সবাই একসঙ্গে মুখ খুলে বসে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সে যদি তোমায় ধোঁকা দেয়, তবে বুঝে নাও সে বদলায়নি, সে আসলে যেমন তাই প্রকাশ করেছে। খারাপ সময় মানুষদের মুখোশ খুলে দেয়, তাই সেই সময় খারাপ নয়, বরং ভালো, কারণ সেটাই ভবিষ্যতের জন্য তোমাকে সতর্ক করে তোলে। সৎ হৃদয়ের মানুষ প্রায়ই একা হয়ে যায়, কিন্তু ভগবান কখনো তাদের একা ফেলে দেন না। কারো সঙ্গে এতটা জড়িয়ে পড়ো না যেন পড়ে তাকে ছাড়া থাকতে গিয়ে কান্না করতে হয়। এই দুনিয়া হৃদয় দিয়ে নয়, দরকার অনুযায়ী ভালোবাসে। সত্য কথাটা এই যে, ছেলের আসল চেহারা বোঝা যায় বিয়ের পর, মেয়ের যবনিকা সময়ে, স্বামীর আসল রূপ দেখা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীর আসল ভরসা প্রকাশ পায় স্বামীর দারিদ্র্যে, বন্ধুর আসল রূপ দেখা যায় বিপদে, ভাইয়ের প্রকৃতি বোঝা যায় ঝগড়ায়, বোনের আসল মনোভাব বোঝা যায় সম্পত্তিতে এবং সন্তানের সত্যিকারের মমতা প্রকাশ পায় মা বাবার বার্ধক্যে। শ্রীকৃষ্ণ বলেন, তুই যেমন করে আমাকে দেখিস, আমি ঠিক তেমনই হই, কিন্তু যদি আমাকে তেমনভাবে দেখিস যেমনভাবে আমি চাই, তবে তোর জীবনটাই বদলে যাবে। আমি প্রতিদিন ভুল করি, কিন্তু তুই সেই ভুলগুলো ঢেকে দিস। কৃষ্ণ বলেন, জীবনের দৌড়ে যারা তোমায় দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জীবন নিয়ে এত বেশি চিন্তা করো না। যখন আমি এই জীবন দিয়েছি, তখন নিশ্চয়ই তোমার ভালো ভেবেই দিয়েছি। প্রতিটি মুহূর্তে ঈশ্বরের নাম ঠোঁটে রাখা জরুরি নয়, কিন্তু যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, সেটাও ভক্তিই হয়। প্রদীপ মাটির হোক বা সোনার, আলো যদি দেয়, তবেই তার মানে হয়। তেমনি মানুষ বড় হয় না তার ধনসম্পত্তি দেখে, বরং তার কর্ম আর মনোভাবই তাকে উচ্চ বা নিম্ন করে তোলে। অনেকে ভাবে ধন সম্পত্তিই সব, কিন্তু আসল সত্যি হলো, কারা তোমার খারাপ সময়ে পাশে দাঁড়ায়, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সব ঠিকঠাক চলার সময় সবাই পাশে থাকে, কিন্তু যখন ঝড় ওঠে তখনই বোঝা যায় কে সত্যিকার বন্ধু। জীবনটা একটা খেলার মতো, যদি জিতো তাহলে সফল বলে ডাকা হবে, আর যদি হারো তবে সেখান থেকে শিক্ষা নিয়ে পরিণত হও, কারণ পরিণত না হলে সফল হওয়া কঠিন। অর্থাৎ জীবনে সবাইকে কখনো না কখনো পরাজয়ের মুখোমুখি হতে হয়, আর সেই হারই মানুষকে শক্তিশালী করে তোলে। লোকের সমালোচনায় ভয় পেও না, কারণ সমালোচনা শুধু সেই মানুষটিরই হয় যে কিছু করছে। যারা কিছু করে না, তাদের নিয়ে কেউ সমালোচনা করে না, কথা বলে না। তাই যদি কেউ তোমার নিন্দা করে, তাহলে ধরে নিও তুমি কিছু ভালো করছো। প্রত্যেক মানুষকেই জীবনে খারাপ মানুষের, কঠিন পরিস্থিতির, অপমানের মুখোমুখি হতে হয়, আর সেটাই দরকারি, কারণ শুধু প্রশংসা পেলে আমরা উন্নত হতে পারবো না। নিন্দা থেকে শিক্ষা পাওয়া যায়। সব সময় মনে রেখো, ভগবান ভালো মানুষদের পরীক্ষা নেন ঠিকই, কিন্তু তাদের কখনো একা ফেলে দেন না। তিনি কখনো অনুভব করান না যে তুমি একা। শুধু আমাদের ধৈর্য রাখতে হয়। সম্পর্কগুলো এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক। হাতে ব্যথা পেলে চোখে জল আসে, আর চোখে জল এলে হাতটা মুছে দেয়। এমন সম্পর্কই সত্যিকারের, যেগুলো একে অপরের যন্ত্রণা বুঝতে পারে। যেসব সম্পর্ক কেবল মাথা দিয়ে তৈরি হয়, সেগুলো কেবল বাজার পর্যন্তই চলে, কিন্তু যেগুলো হৃদয় দিয়ে তৈরি, তারা জীবনের শেষ পর্যন্ত সঙ্গ দেয়। বিয়ের শোভাযাত্রায় বর সবচেয়ে পেছনে থাকে, আর সবাই সামনে হাঁটে, কিন্তু যখন কারো অন্ত্যযাত্রা হয়, তখন সবাই পিছনে থাকে। অর্থাৎ আনন্দের সময় সবাই এগিয়ে থাকে, কিন্তু দুঃখে সবাই পিছিয়ে পড়ে। এটাই দুনিয়ার বাস্তবতা। আনন্দে সবাই সঙ্গী, কিন্তু দুঃখে একা। যখন কেউ আমাদের হৃদয় ভেঙে দেয়, তখন সবচেয়ে ভালো উত্তর হলো নীরব থাকা। যেসব প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, সেগুলোর উত্তর সময় নিজেই দিয়ে দেয়, আর সেটা সবচেয়ে নির্ভুল হয়। জীবনে যতটা শান্ত থাকবে, ততটাই শক্তিশালী হবে। যেমন লোহা ঠান্ডা হলে আরও শক্ত হয়, তেমনি মানুষও বিপদের পর আরও বেশি দৃঢ় হয়। যদি কখনো ভগবান তোমার কিছু কেড়ে নেন, তবে ভাবো না যে তিনি শাস্তি দিচ্ছেন। হতে পারে তিনি তোমার হাত খালি করছেন, যাতে তোমায় আরও ভালো কিছু দিতে পারেন। কর্ম সেই নয় যার ফল সব সময় ভালো হয়, বরং কর্ম সেই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। কেউ যদি তোমায় অপমান করে, তবে তার জবাব দাও সম্মান দিয়ে। এতটা সম্মান দাও যে সে নিজেই লজ্জা পেয়ে যায়। জীবনে কখনো এমন সময় আসে যখন তোমায় একা চলতে হয়, না বন্ধু,
না পরিবার, শুধু তুমি আর তোমার সাহস। সেটাই হয় আসল পরীক্ষা। সত্যিকারের বন্ধু সেই যে তখনও পাশে থাকে যখন গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে। ভগবদ্গীতায় লেখা আছে, যদি কোনো মানুষ তোমায় ভালো লাগে তবে বুঝে নিও সেটি তার গুণ নয়, তোমার দৃষ্টির সৌন্দর্য। কেউ একা থাকলে মানে এই নয় যে কেউ তাকে চায় না, বরং সে একা থাকে কারণ সে এখন দুনিয়ার আসল রূপ বুঝে গেছে। যে মানুষ খারাপ সময়ও পরিশ্রম করতে ছাড়ে না, তার খারাপ সময়ও একদিন বদলে ভালো সময়ে রূপ নেয়। ঈশ্বরের শরণে যেতে হবে নিঃস্বার্থভাবে। তোমার কি দরকার সেটা ভগবান তোমার চেয়েও ভালো জানেন। সত্য কথা বলা মানুষদের অনেক সময় ভুল বোঝে সবাই, কিন্তু তাতে ভয় পাওয়া উচিত নয়, কারণ সত্যের নিজস্ব একটি শক্তি ও পরিচয় থাকে। যদি তোমার সত্যিকারের বিশ্বাস থাকে শ্রীকৃষ্ণে, তবে তিনি শুধু কৃপাই করেন না, তোমার জীবনের কণ্টকাকীর্ণ পথে তোমার রথের সারথিও হয়ে দাঁড়ান। মিষ্টি মিথ্যে বলার চেয়ে তেতো সত্য বলা অনেক ভালো। হয়তো এতে কেউ রাগ করবে, কিন্তু অন্তত মিথ্যে বন্ধুর পাল্লায় পড়বে না। খারাপ কাজ করতে হয় না, তা আপনা আপনি হয়ে যায়, কিন্তু ভালো কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। মানুষ তখনই তোমায় এড়িয়ে চলে যখন সে আরেকজনকে বেশি ভালো মনে করে বা অন্য কাউকে খুঁজছে। এত বেশি কথা বলো না যে মানুষ তোমার নীরবতার অপেক্ষা করতে শুরু করে, বরং এতটুকু বলেই থেমে যাও যে তারা তোমার পরের কথার জন্য মুখিয়ে থাকে। অনেকেই তোমার গুণ দেখে ভালোবাসা দেখাবে, কিন্তু জীবনে জায়গা তাকে দাও যে তোমার দোষগুলো বুঝেও তোমার পাশে থাকে। আজকাল খুব ভালো হওয়াটাও ঝামেলা হয়ে যায়, কারণ অনেকেই তার সুযোগ নেয়, তাই ভারসাম্য রাখা জরুরি। যে মানুষ সত্যিকারের হৃদয় থেকে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না, না হলে একদিন আফসোস করতে হবে যখন বোঝা যাবে তুমি হীরা হারিয়েছিলে কিছু পাথরের জন্য। জীবনের পথ তৈরি থাকে না, তা গড়ে নিতে হয়। যেমন পথ তেমনই গন্তব্য। অনেক সময় একটা জিনিস নিয়ে আমরা এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে ভুলে যাই আমাদের কাছে আগে থেকেই কত কিছু আছে। তাই যা আছে তার কদর শিখো, যা নেই তার জন্য মন খারাপ করো না। যদি কখনো মনে হয় জীবন তোমার সঙ্গে অন্যায় করেছে, তাহলে একটু ধৈর্য ধরো। কিছুদিন পর যখন পেছনে ফিরে তাকাবে, তখন বোঝা যাবে সব কিছু সঠিক সময়ে সঠিকভাবে ঘটেছে। তাই সব সময় ইতিবাচক ভাবো, ধৈর্য রাখো এবং ঈশ্বরে পূর্ণ আস্থা রাখো। যা তোমার জন্য ঠিক তা সময়মতো তোমার জীবনেও আসবেই। শুধু নিজেকে সৎ আর নিষ্ঠাবান রাখো, এটাই জীবনের সার। অনেক সময় আমরা কোনো জিনিসের খুব ইচ্ছা করি কিন্তু তা পাই না, তখন মনে হয় জীবনের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু জীবন ঠিক সেটাই দেয় যা আমাদের প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে দুঃখ করো না, হয়তো সেটা তোমায় বড় ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছিল। যদি কেউ আপনজন দূরে সরে যায়, তাহলে সেটিকেও দুঃখের নয়, ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে দেখো। কারণ প্রত্যেক বিচ্ছেদের পর জীবনে এমন কেউ আসে যে একদিন তোমার সবচেয়ে আপন হয়ে ওঠে। যে সম্পর্ক হৃদয় থেকে গড়ে ওঠে তা টিকে থাকে শুধু অনুভূতি, সময় আর একে অপরের অংশগ্রহণে। যদি কেউ তোমার কষ্টে নিজের সুখ ভুলে যায়, বুঝে নিও সেই তোমার প্রকৃত আপন, ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। জীবনের পথ ধীরে চললেও যদি থেমে না যাও, তবে সেটাই বিজয়ের দিকেই এগিয়ে চলা। শ্রীকৃষ্ণ বলেন, দ্রুত দৌড়ানো জরুরি নয়, বরং স্থিরভাবে এগিয়ে চলাটাই সাফল্যের প্রথম ধাপ। কাউকে বোঝার জন্য অনেক বছর সময় লাগে না, শুধু একবার তার রাগ দেখলেই তার আসল চেহারা প্রকাশ পায়। যখন দুটি মানুষ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন প্রথমেই কথাবার্তা কমে যায়, সেখান থেকেই দূরত্ব শুরু হয়। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু যে সেই ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেয়, সেই সত্যিকারের মহান হয়। যেমন ভারী পাথরও জলে ডুবে যায়, তেমনি অহংকারও মানুষকে নিচে নামিয়ে দেয়। যদি ঈশ্বর তোমাকে অনেক অপেক্ষা করান, তবে জেনে রাখো তিনি তোমার জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। যখন মন অশান্ত হয়, মা উদ্বিগ্ন থাকেন, তখন কিছু না বলে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নাও, কারণ মায়ের উদ্বেগই তোমার ভাগ্যকে বদলে দিতে পারে। বুদ্ধি দিয়ে টাকা চালানো যায়, কিন্তু টাকা দিয়ে কখনোই বুদ্ধি কেনা যায় না। আজকের সময়ে সবাই আপন মনে হয়, কিন্তু এক বোতাম চাপতেই তাদের আসল রূপ বেরিয়ে আসে। যতদিন আমরা শুধু অন্যদের জন্য বাঁচি, কেউ অভিযোগ করে না, কিন্তু যখনই নিজের কথা ভাবি, তখন সবাই আমাদের ভুল ভাবতে শুরু করে।
এটাই দুনিয়া, এখানে সত্য একা হয়ে পড়ে আর ভান জমায় ভিড়। ছোট অভিজ্ঞতাগুলোই জীবনের বড় অংশ হয়ে ওঠে। এক ক্ষুদ্র মানুষও বড় কাজ করতে পারে যদি সময় তার পক্ষে থাকে, আর এক বড় মানুষও ক্ষুদ্র হয়ে যেতে পারে যদি তার সঙ্গে অহংকার থাকে। তাই কখনো কাউকে তুচ্ছ মনে করো না। যা তোমার হাত থেকে চলে যেতে পারে তা তোমার ভাগ্য থেকে মুছে যাবে না। তাই অন্যের শক্তিতে নয়, নিজের আত্মবিশ্বাস আর ঈশ্বরে ভরসা রাখো। যদি সত্যিই জীবনে এগোতে চাও, তবে শহরের আলো নয়, নিজের ভিতরের আলো দেখো। যদি কখনো সন্দেহ হয়, তবে বাড়ির দরজা ছোট রাখো। যে নত হয়ে আসে সেই সত্যিকার মানুষ। যে জ্ঞান দেয় সে প্রকৃত বন্ধু, আর যে অহংকার দেখায় সে তোমার পতনের কারণ। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু যে অহংকারী তাকে শুধুই সময় শিক্ষা দিতে পারে। বিশ্বাস করা সহজ নয়, বিশেষ করে তখন যখন আপনারাই তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। যখন কাউকে তোমার প্রয়োজন হয় তখন তার কণ্ঠে মাধুর্য আসে, কিন্তু প্রয়োজন ফুরলেই সেই স্বর বদলে যায়। তুমি যতটা সত্যি থাকবে ততটাই একা লাগবে, কিন্তু এই একাকিত্ব কোনো দুঃখ নয়, বরং সত্যতার পুরস্কার। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বোঝা ও নিজের সঙ্গে লড়াই করা। যখন তুমি নিজের ভাবনার সঙ্গে লড়াই করো, তখনই আসল যুদ্ধ শুরু হয়। প্রকৃত জয় সেই, যা অন্তরের অশান্তিকে শেষ করে দেয়। বাইরের জয়ের কোনো বিশেষ মূল্য নেই। যারা তোমাকে বোঝে না তাদের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টাও করো না। প্রকৃত জ্ঞান হলো জানা কখন, কোথায়, কাকে, কতটা বলা উচিত। কখনো কখনো নির্বতাই সবচেয়ে বড় জবাব হয়, আর একটি হাসি সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া। যা চলে গেছে তা অভিজ্ঞতা হয়ে গেছে, যা আছে সেটাই সুযোগ। মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তুমি তাদের উপকারে আসো। তাই আগে নিজের জন্য বাঁচতে শেখো। শেষ পর্যন্ত তোমার সবচেয়ে বড় সঙ্গী তোমার মনই হয়। প্রতিটি পরাজয়ের মধ্যে এক একটি শিক্ষা লুকিয়ে থাকে, আর প্রতিটি শিক্ষা নতুন পথ দেখায়। কেউ যদি তোমাকে ছেড়ে যায়, দুঃখ পেও না, সে তোমাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়ে গেল। বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন। তাই নিজের কথায় আর ব্যবহারে সবসময় সংযম রাখো। সেই প্রতিশ্রুতি দাও যা পালন করতে পারো, সেই ভালোবাসা করো যা মন থেকে রক্ষা করতে পারো। সব ঝকঝকে জিনিস সোনা নয়, আর সব হাসি মুখে সুখ লুকিয়ে নেই। বাইরের দুনিয়া যতই সুন্দর দেখাক, ভিতরটা অনেক সময় খালি থাকে। তাই নিজের ভিতরটা ভরিয়ে তোলো, যেন বাইরের শূন্যতা তোমায় ভাঙতে না পারে। জীবনের সবচেয়ে বড় সত্য এটাই, পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তনের মধ্যেও নিজের সত্তাকে হারিয়ে ফেলো না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সব কিছু আমাদের মঙ্গলের জন্যই ঘটে। যা চলে গেছে তার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, কিন্তু সে তোমাকে কিছু শিখিয়ে গেছে। আর যা আছে তাকে পুরো হৃদয় আর আত্মা দিয়ে বাঁচো। প্রতিটি দিন এক নতুন শুরু। গতকালের দুঃখ ভুলে যাওয়ার, আগামীর আশা না করে আজকে বাঁচো, কারণ এটাই তোমার বর্তমান এবং ভবিষ্যতের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মন জয় করেছে সে গোটা জগৎ জয় করে ফেলেছে। যখন মন শান্ত হয় তখনই জীবনে আসল আনন্দ আসে। তাই জীবন যতই কঠিন হোক, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো আর চলতে থাকো। এটাই জীবনের আসল সার। যে সময় এখন তোমার সঙ্গে নেই, সেটাও তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে। তাই কঠিন সময়কে দোষ দিও না, বরং তাকে তোমার শিক্ষক ভাবো। সময় যত কঠিন হবে, তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে। মনে রেখো, জীবনে যা কিছু ঘটছে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। যারা আজ তোমাকে ছেড়ে গেছে, তারা হয়তো তোমাকে আরও ভালো কোনো পথে নিয়ে যাওয়ার জন্যই গেছে। যারা এখনও তোমার সঙ্গে আছে, তাদের গুরুত্ব দাও, আর যারা নিজের ইচ্ছেতেই তোমার পাশে নেই, তাদের যেতে দাও। জীবন চলতে থাকবে, শুধু তুমি সত্য থাকো, নিবেদিত থাকো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবনের নিয়ম। যে এই পরিবর্তনকে গ্রহণ করে সেই এগিয়ে যায়, আর যে সব কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে সেই প্রথমে ভেঙে পড়ে। তাই কাউকে আটকাতে যেও না, কোনো অনুভূতিকেও বেঁধে রাখো না, জীবনকে বয়ে যেতে দাও। সন্তোষী সবচেয়ে বড় সম্পদ, আর আত্মসম্মান সবচেয়ে মূল্যবান গহনা। যে ব্যক্তি সন্তোষে জীবন কাটায় সেই সত্যিকার রাজা, কিন্তু যে লোভে জীবন কাটায় সে কখনোই শান্তি পায় না। জীবন প্রতি মুহূর্তে পরীক্ষা নেয়,
কিন্তু যদি তোমার বিশ্বাস আর ধৈর্য থাকে তবে তুমি সব দুঃখ পেরিয়ে যেতে পারো। কষ্ট সবাই পায়, কিন্তু যারা হেসে কষ্টের মুখোমুখি হয় তারাই সত্যিকারের সফল হয়। মানুষ কি বলবে এই ভেবে থেমে যেও না, ভাবো ঈশ্বর কি দেখছেন। তুমি যদি মন থেকে কাজ করো তবে তার ফল অবশ্যই পাবে। কাজ করে যাও, ফলের চিন্তা করো না, কারণ যা দেবে তাই ফিরে আসবে। এটাই শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিল্প হলো নিজেকে হারিয়ে ফেলে আবার নিজেকেই খুঁজে পাওয়া। যে বাইরে দুনিয়ায় তাকায় সে শুধু স্বপ্ন দেখে, আর যে নিজের ভিতরে তাকায় সে সত্য চিনতে পারে। তোমার দুঃখ, পরাজয়, একাকিত্ব সব তোমাকে আরও শক্তিশালী করে তোলে, তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। যদি তুমি অন্যদের ভাবনায় নিজের জীবন কাটাও তবে তুমি নিজের পরিচয় হারাবে। যখন তুমি পড়ে যাও তখন কেউ তোমাকে তুলতে আসে না, তাই নিজের সিদ্ধান্ত নিজেই নাও এবং তার দায়ভারও নিজের কাঁধে নাও। এটাই প্রকৃত আত্মশক্তি। প্রতি রাতের পর আসে নতুন সকাল, প্রতি অশ্রুর পরে আসে এক নতুন হাসি। যখন জীবন কঠিন মনে হয় তখন জেনে রাখো পরিবর্তনের সময় এসে গেছে। প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে এক একটি বার্তা যা তোমাকে সামনে এগোতে সাহায্য করে। যে কষ্টে তোমার পাশে থাকে সেই তোমার আপন, বাকি সবাই ঋতুর মতো আসে আর চলে যায়। নিজের দুঃখকে অভিশাপ দিও না, তাকে তোমার শক্তি বানাও। যে আঘাত সহ্য করতে শিখেছে সেই একদিন সবচেয়ে বড় যোদ্ধা হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার চিন্তাভাবনাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। যেমন বীজ তেমনি ফল, তেমনি চিন্তা তেমনি ফলাফল। তাই মন ভালো ভাবনায় পূর্ণ করো আর তা সংযম দিয়ে লালন করো। অহংকার দূরত্ব বাড়ায় আর নম্রতা সম্পর্ক গড়ে তোলে। যে নত হতে জানে সেই আসল বিজেতা। সব কিছু পেতেই হবে এমন নয়, অনেক সময় নিজেকে সামলে নেওয়াই সবচেয়ে বড় জয়। সব শব্দ জরুরি নয়, কিছু নির্বতাও অনেক কিছু বলে দেয়। জীবনের সবচেয়ে সুন্দর আওয়াজ তোমার ভিতর থেকে আসে। নিজের অন্তরের সেই শব্দ শোনো, বোঝো, কারণ সেটাই তোমার প্রকৃত পথ প্রদর্শক। যতদিন তুমি অন্যের পথে চলবে ততদিন নিজের গন্তব্য খুঁজে পাবে না। নিজের পথ নিজেই তৈরি করো, নিজের কাজ, ভাবনা আর ধর্ম নিজেই ঠিক করো। এই হলো প্রকৃত আত্মনির্ভরতা। মানুষ কি ভাবছে তা নয়, বরং তোমার নিজের মন কি বলছে সেটাই আসল। যখন মন শান্ত হয়ে যায় তখনই বুঝবে তুমি যোগের প্রথম ধাপে পা রেখেছ। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনায় পরিণত হয়। যেমন ঘোলাজলে চাঁদ স্পষ্ট হয় না, তেমনি অশান্ত মনে সত্যি ধরা দেয় না। কেউ যদি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তখন হাসো, সব কিছুর জবাব দেওয়া প্রয়োজন হয় না। কিছু প্রশ্নের জবাব সময় নিজেই দিয়ে দেয়। মনে রেখো, যে অন্যকে জ্বালিয়ে আলো জ্বালায় তার আলো বেশিক্ষণ থাকে না। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা। মানুষ সারা জীবন অন্যদের খুশি করতে গিয়ে নিজের মনকে জিজ্ঞেসই করে না সে কি চায়। সত্যিকারের আত্মজ্ঞান তখনই আসে যখন তুমি নিজের সঙ্গে সৎভাবে মুখোমুখি হও। তুমি লক্ষ লক্ষ মানুষকে খুশি করার চেষ্টা করতে পারো, কিন্তু যদি তোমার আত্মা খুশি না হয় তবে সে শান্তি কখনো সত্যি হতে পারে না। তাই প্রথমে নিজেকে জানো, নিজের ভিতরে তাকাও, নিজের আত্মার কণ্ঠস্বর শোনো, কারণ সেটাই তোমার আসল গাইড। শ্রীকৃষ্ণ বলেন, যারা সময়ের কদর করে না সময়ও তাদের ভুলে যায়। যারা সবকিছু কালকের জন্য রেখে দেয় তারা পিছনে পড়ে যায়। প্রতিটি দিন এমনভাবে কাটাও যেন এটা তোমার শেষ দিন। আলস্য ত্যাগ করো, বড় লক্ষ্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট চেষ্টা মিলে একদিন সেই লক্ষ্য গড়ে তোলে। এমন একটি দিন আসবেই যখন তুমি নিজেকে দেখে গর্বিত হবে, কারণ তুমি হার মানোনি। মনে রেখো, জয়ী সেই নয় যে সবচেয়ে দ্রুত, বরং সেই যে কখনো থেমে যায়নি। যদি জীবন বারবার ক্লান্ত করে তোলে তবে এক মুহূর্ত বিশ্রাম নাও, বা থেমে যেও না। অনেক সময় আমাদের পথ দীর্ঘ ও কষ্টকর হয়, কিন্তু একবার সেই পথ পেরিয়ে গেলে গন্তব্য অপূর্ব হয়। তাই যদি জীবন তোমাকে দীর্ঘ পথ দেখায়, ভয় পেও না, শুধু চলা থামিও না। মানুষ বারবার তোমাকে বদলাতে চাইবে, তারা চাইবে তুমি তাদের মতো ভাবো, তাদের মতো বাঁচো। কিন্তু মনে রেখো, তোমার মতো একজন সত্যিকারের মানুষ এই পৃথিবীর জন্য দরকার। মেকি হাসি তো সবখানে মেলে, কিন্তু সত্যিকারের মন আর মুখ খুব কম জায়গাতেই দেখা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তোমার কষ্টে পাশে বসে পড়ে
সেই তোমার সত্যিকারের আপন, বাকি সবাই তো কেবল তোমার খুশিতে ভিড় জমায়। কষ্টের সময়ে যারা পাশে থাকে তারাই আসল সম্পর্ক। আর পার্থ, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় আর্তনাদ। কারো শান্ত মুখ দেখে ভাবো না সে ঠিক আছে, হতে পারে তার ভিতরে এক সমুদ্র যন্ত্রণা লুকানো আছে। তাই অন্যদের নীরবতাকেও বোঝা শেখো। সব অনুভূতি শব্দে প্রকাশ পায় না। নিজের অনুভব বোঝো, কিন্তু সেই আবেগের স্রোতে ভেসে যেও না, এটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। যখন মন দুর্বল হয় তখন সামান্য কথাও খুব বেশি লাগে, কিন্তু যখন তুমি ভিতর থেকে শক্ত হয়ে ওঠো তখন বড় বড় ঝড়ও বিনা প্রভাবেই চলে যায়। মোহ আর প্রেমের মধ্যে ফারাক আছে। মোহ তোমায় কারো সঙ্গে বেঁধে রাখে, কিন্তু প্রেম তোমায় মুক্তি দেয়। মোহ বলে তুমি শুধু আমার হও, আর প্রেম বলে তুমি যেখানে থাকো সুখে থাকো। মোহে অস্থিরতা থাকে, প্রেমে শান্তি। তাই যখন কারো সঙ্গে জড়াও, মোহ নয় প্রেম দিয়ে জড়াও। মোহ ব্যথা দেয়, প্রেম মুক্তি। যে মানুষ নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই এই বিশাল জীবন সমুদ্র পেরোতে পারে। অনেক সময় আমরা হারি না, শুধু অন্যের চোখে নিজেকে দেখতে শুরু করি। আমরা ভাবি লোকে কি বলবে, আর এই ভয়ই নিজেদের স্বপ্নকে হত্যা করি। কিন্তু বাস্তবতা এই, জীবনে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ তুমি নিজেই। তোমার পরিচয়, তোমার লক্ষ্য আর তোমার সত্যতা কখনো ছেড়ো না। যারা তোমার পেছনে চক্রান্ত করে তারা সবচেয়ে বিপজ্জনক, কারণ সামনাসামনি বলার মানুষ শুধু রাগ দেখায়, কিন্তু পেছনে আঘাত করা লোক তোমার অস্তিত্ব মুছে দিতে চায়। তোমার শক্তি, স্বপ্ন আর সংকল্পকে কারো সামনে দুর্বল হতে দিও না, কারণ একবার যদি দুনিয়া জেনে যায় কোথায় তোমার দুর্বলতা, সবার আগে ওরাই সেখানেই আঘাত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের অলসতাকে হারাতে পারে সেই নিজের ভাগ্য গড়ে তোলে। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেগুলো পূরণ করতে কঠোর পরিশ্রম করতে হয়। যে ঘুমিয়ে থাকে সে কেবল স্বপ্ন দেখে, আর যে জেগে থাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। অলসতা এমন এক বিষ যা ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে ফাঁপা করে তোলে। তাই প্রতিটি সকালেই নিজেকে মনে করাও, এই জীবন একটা সুযোগ কিছু ভালো করার, নতুনভাবে বাঁচার, নইলে সারা জীবন শুধু আক্ষেপই রয়ে যাবে। দুঃখ আসবে, সমস্যা আসবে, কিন্তু যদি মন শক্ত হয় তবে সব কিছু সহ্য করা যায়। জীবন আমাদের ঠিক সেখানেই আঘাত করে যেখান থেকে আমরা সবচেয়ে বেশি আশা রাখি। আশা যত বড়, আঘাতও তত গভীর। কিন্তু মনে রেখো, সব ঝড় তোমাকে শেষ করতে আসে না, কিছু ঝড় তোমার পথ পরিষ্কার করতেও আসে। যেমন বৃষ্টির পর সূর্য ওঠে, তেমনি কঠিন সময়ের পর আলো আসে। শুধু সেই অন্ধকার সময়ে হাল ছেড়ে বসে থেকো না, হয়তো তোমার জয় কয়েক কদম দূরেই আছে। সবাইকে খুশি করার চেষ্টা করো না, এটা ঠিক যেমন ব্যাংকে দাঁড়িপাল্লায় ওজন করার মতো। একজন বসে তো অন্যজন লাফ দেয়। আগে নিজেকে খুশি করতে শেখো। তুমি যখন নিজের সঙ্গে সত্যি থাকবে তখনই দুনিয়াটাকেও সঠিক দেখবে। যদি কেউ তোমায় সহ্য না করতে পারে তবে তাকে ছেড়ে দাও। কারো মনের বোঝা হয়ে থাকার চেয়ে তার মনে একটা ভালো স্মৃতি হয়ে থাকো। কখনো কারো রাগ, কোনো ব্যর্থতা বা খারাপ ফল তোমায় ভেঙে ফেলতে দিও না, কারণ আসল সম্পদ টাকা নয়, মনের শান্তি। জীবন মানে শ্বাস আর নামের মাঝখানের এক যাত্রা। জন্মের সময় কেবল শ্বাস থাকে, নাম থাকে না। মৃত্যুর সময় নাম থাকে, শ্বাস নয়। এই মাঝের পথটাই আসল জীবন। তাই অন্য কারো ছায়া হয়ে বেঁচো না, নিজের আলোয় হাঁটো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জীবন তোমার, এটা কারো ভয় বা ইচ্ছায় বাঁচো না। নিজের হৃদয়ের কথা শোনো, সত্যের পথে হাঁটো, আর মনে রেখো, যে নিজেকে জয় করে সে সারা পৃথিবীকে জয় করতে পারে। তাই নিজেকে জানো, চিনো, আর নিজেকে ভালোবাসতে শেখো, এই জীবনের আসল জয়। জীবন মানেই বাঁচা, কিন্তু ভয় ভয় নয়, অন্য কারো ইশারায় নয়। এই জীবন তোমার, তোমার নিজের মতো করে বাঁচো। সব সময় এটা ভেবো না কে কি ভাববে, কে রাগ করবে। কখনো নিজেকে জিজ্ঞেস করো, আমার কি ভালো লাগে, আমি যা করছি তাতে আমার মন আছে তো। মানুষ অনেক সময় হাসির মধ্যেই নিজের মনের কথা বলে দেয়, তাই সব হাসিকে হালকা করে নিও না। অনেক সময় গভীর আঘাত আসে শব্দে নয়, অবহেলায়। যখন তুমি তোমার লক্ষ্যকে পুরো মন দিয়ে ভাবো তখন বাইরের জগতের শব্দ আপনিই দূরে সরে যায়। তাই যা তোমার জন্য তৈরি তা তোমাকে ঠিকই পাবে, শুধু তখন যখন তুমি নিজেকে হারিয়ে বাহ্যিক প্রতিযোগিতায় পড়ে যাবে না।
আজকাল মানুষ এতটাই বাহ্যিক প্রদর্শনীতে মত্ত যে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে। দামি জামা, গাড়ি, সোশ্যাল মিডিয়ার চকচকে ছবি সব যদি ধার নিয়ে হয় তবে সেটা বোঝা হয়ে দাঁড়ায়। আসল শান্তি সহজতায়, দেখানোর মধ্যে নয়। মানুষ বলে কেউ চিরকাল পাশে থাকে না, ঠিক কথাই, কিন্তু সত্যি পাশে থাকা সবার কাজ নয়। রাবণের থেকেও একটা শিক্ষা নিতে হয়, জীবনে যতই কেউ আপন মনে হোক, নিজের শক্তি, দুর্বলতা আর গোপনীয়তা গোপন রাখো। আর সবচেয়ে বড় কথা, তোমার চোখের জল সবার সামনে ফেলো না, কারণ সবার চোখ আছে কিন্তু বোঝার ক্ষমতা নেই। বয়স যত বাড়ে আশা তত বাড়ে, আর আঘাতও গভীর হয়। যে মানুষ বলে তার হৃদয় পাথরের, সেই হয়তো সবচেয়ে বেশি ভাঙা। আজকাল আসলে দুঃখ বাড়েনি, আমাদের সহ্য করার ক্ষমতা কমে গেছে। যা আগে আমরা চুপচাপ সহ্য করতাম, আজ সেটা আমাদের ভেঙে দেয়। সময়ই সবচেয়ে বড় পরীক্ষক, সেই সত্যিকারের মুখোশ খুলে দেয়। যখন জীবন তোমায় ঝাঁকুনি দেয়, তখনই বোঝো কে সত্যি নিজের। পরিবার কেবল এক ছাদ নয়, এ এক অনুভব, যেখানে বোঝাপড়া, সময় আর একে অপরের জন্য চিন্তা থাকে। আর মনে রেখো, যাদের জন্য তুমি সত্যি, তাদের সামনে ব্যাখ্যা দিতে হয় না। আর যারা তোমায় ভুল বোঝে, তাদের বোঝাতে যাওয়ারও দরকার নেই। তাই তোমার ধর্মে স্থির থাকো, কারো ক্ষতি করো না। আজ যা করছো তাই আগামীতে তোমার জীবনে ফিরে আসবে। যদি তোমার মন বারবার ঘুরে বেড়ায়, বুঝে নিও আত্মা নিজের সত্যিকারের ঘরের কথা মনে করছে, যা হচ্ছে শ্রীকৃষ্ণের সান্নিধ্য। দুনিয়া যত বড় হোক, যদি মন ফাঁকা থাকে, কিছুই আপন মনে হয় না। কিন্তু যখন অন্তরে শ্রীকৃষ্ণের নাম গেঁথে যায়, তখন একাকিত্বেও এক শব্দ ভেসে ওঠে, আমি আছি তোমার সঙ্গে। শ্রীকৃষ্ণ বলেন, প্রেমভরা প্রতিটি অনুভূতি আমাকে টানে। তুমি যদি কারো জন্য সত্যি মনের থেকে ভালো চাও, সে ভাবনাও ভগবানের কাছে পৌঁছায়। তোমার কর্মই তোমার দর্শন, তোমার প্রেমই তোমার পূজা। মানুষ জিজ্ঞেস করে, ভগবান চোখে কেন পড়েন না? উত্তর খুব সহজ, যেখানে লোভ থাকে সেখানে দর্শন হয় না, যেখানে স্বার্থ থাকে সেখানে সাক্ষাৎ হয় না, কিন্তু যেখানে আছে সমর্পণ, প্রেম আর নীরবতা, সেখানে শ্রীকৃষ্ণকে অনুভব করা যায়। তিনি কোনো মূর্তিতে আবদ্ধ নন, তিনি বাস করেন প্রতিটি সেই হৃদয় যা শ্রদ্ধা দিয়ে তাকে ডাকে। অনেক সময় জীবন এমন এক বাঁকে নিয়ে আসে যেখানে কিছুই স্পষ্ট থাকে না। তখনই শ্রীকৃষ্ণ বলেন, এবার আমাকে দেখো, আমার উপর বিশ্বাস রাখো। যখন তুমি সব ছেড়ে শুধুমাত্র তার দিকে তাকাও, তখন তিনি তোমায় এমন জায়গায় নিয়ে যান যা তুমি কল্পনাও করনি। যা কিছু হারিয়েছে, তা হারিয়েছে বলেই বড় কিছু আসতে পারে, কিন্তু সেই মুহূর্তে এটা বোঝা যায় না। যখন মন দুঃখে ডুবে থাকে, তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু ধৈর্য ধরো, আমি সব ফিরিয়ে দেব তোমার জন্য, আগের চেয়েও সুন্দর রূপে। প্রতিদিনই একটি নতুন সুযোগ, নিজেকে ভালো করার, নিজেকে জানার। যা চলে গেছে তা স্মৃতি, যা সামনে সেটাই ভবিষ্যৎ, আর যা এখন আছে সেটাই আসল সময়। সেখানেই মন দাও, শান্ত থাকো, সঠিক কাজ করো, সত্যিকারের ভালোবাসো, আর নিজের বিশ্বাসে স্থির থাকো। কারণ শেষ পর্যন্ত সেই জীবনই সুন্দর হয় যেখানে থাকে শান্তি, ভালোবাসা আর শ্রীকৃষ্ণের নাম। প্রতিটি সকাল এক নতুন সুযোগ নিয়ে আসে, যতই রাত অন্ধকার হোক না কেন। কিন্তু যারা বিগত সময়কে বয়ে বেড়ায়, তারা সামনে এগোতে পারে না, নিজেকে বদলাতেও পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার দুর্বলতাকে তোমার শক্তি করে তোলো, যাতে কেউ তোমায় দুর্বল ভাবার সাহস না পায়। এই দুনিয়া তোমার সাফল্যকে সেলাম জানায়, তাই উত্তর শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে দাও। যদি তোমার সাহস থাকে, তবে পথ নিজেই তৈরি হবে। আসল জয় তো সেটাই, যখন মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু বিশ্বাস শুধু তার ওপর রাখো যে কঠিন সময়ে পাশে থাকে। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তাকেও উপেক্ষা করতে শেখো। আর মনে রেখো, যাকে বিশ্বাস ভেঙেছে তাকে আবার বন্ধু করো না, আর বন্ধুত্বে কখনো বিশ্বাস ভেঙো না। সবাই কথা বলতে জানে, কিন্তু ঠিক সময়ে সত্য বলাই সত্যিকারের সাহস। যে সম্পর্ক হৃদয় থেকে গড়ে ওঠে, সেখানে সব কথা বলার দরকার পড়ে না, একটা চোখের ইশারাই যথেষ্ট। ভালোবাসা শুধুমাত্র সেই বোঝে যে কাউকে পাওয়ার জন্য তীব্র ব্যথা সহ্য করেছে। সময় খুব চালাক, তার আসল রূপ দেখতে হলে একটু অপেক্ষা করো, সব স্পষ্ট হয়ে যাবে।
মানুষ বলে সময় উড়ে যায়, কিন্তু যখন হৃদয় কারো জন্য ধকধক করে তখন প্রতিটা মুহূর্তই ভারী হয়ে ওঠে। আমরা যদি কখনো ঝুঁকি নিই, তা মানে এই নয় যে আমরা হেরে গিয়েছি, তা মানে আমরা সম্পর্ক টিকিয়ে রাখতে জানি। নইলে আমরা তো কখনো ভুল ছিলাম না। শ্রীকৃষ্ণ বলেন, যখন লোকে তোমার অনুকরণ করতে শুরু করে তখন বুঝে নাও তুমি সঠিক পথে আছো। এই দুনিয়ায় সবাই তোমার আপন হবে না, কেউ কেউ কেবল হাততালি দেবে। আমরা হাসি যাতে লোকে খুশি থাকে, নইলে আমাদের ব্যথা এত বেশি যে কান্না করার কৌশলও ভুলে গেছি। সুন্দর চেহারা সবাই দেখে, কিন্তু হৃদয়ের সৌন্দর্য খুব কম মানুষ বোঝে। প্রার্থনার গতি সবচেয়ে দ্রুত, ওটা সরাসরি হৃদয় থেকে উঠে যায় ওপর পর্যন্ত। তাই কখনো কারো আন্তরিক প্রার্থনাকে হালকা করে নিও না। জীবন কতটা অনিশ্চিত, ভগবান রামকেও রাতে রাজ্য মেলে আর সকালে বনবাস। তাহলে আমরা কে যে অভিযোগ করি? কেউ যত ভালোই হোক, কারো গল্পে সে ভিলেন হতে পারে, কারণ সবাই একরকম ভাবে না। সবচেয়ে বড় প্রতারণা তারাই করে যারা আমাদের আপন মনে হয়। ভাগ্যের অপেক্ষায় বসে থেকো না, নিজেকে যজ্ঞ করে তোলো। আজ পরিশ্রম করো, যেন আগামীকাল জয় তোমার হয়। সত্যিকারের মানুষ সেই যে কোনো রকম প্রদর্শনী ছাড়াই কাজ করে। এই বাহ্যিক দুনিয়ার মোহে ভেসো না, কারণ সত্যিকারের মানুষ ভিতর থেকে গভীর, বাহিরে নয়। আজকাল মানুষ এতটাই সামনে এগোতে চায় যে মানবতাকে পিছনে ফেলে এসেছে। তাই ভাবো না আগামীকাল শুরু করব, শুরুটা করো আজই। টাকার মূল্য বুঝতে পারে সেই যে নিজে পরিশ্রম করে টাকা আনে। পাথর কেবল পথে পড়ে থাকে না, অনেক সময় কাছের লোকেরাও পাথরের মতো হয়। চেহারার ফাঁদে পড়ো না, সবচেয়ে বড় মিথ্যা তো মুখেই লেখা থাকে। উপদেশ সবাই দেবে, কিন্তু সিদ্ধান্ত তোমার হওয়া উচিত। তোমার সাহস আর চিন্তার সঙ্গে এগোলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। যদি কারো স্বভাবই বদলে যাওয়ার হয়, তাহলে সে মানুষ হোক বা সময়, বিশ্বাস করো না। ব্যথার এক গুণ আছে, ওটা কেবল তাদেরই আসে যারা তা সহ্য করতে জানে। যারা একা বসে নিজের প্রশ্নের সঙ্গে লড়াই করে, তারাই নিজেকে সত্যি চিনে নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, তাদের নিয়ে ভাবো না যারা সময়ের সঙ্গে বদলে যায়, ভেবো তাদের কথা যারা তোমার সময় বদলে গেলেও পাশে থাকে। কাউকে যাচাই করার থেকে গুরুত্বপূর্ণ হলো তাকে বোঝার চেষ্টা করা। যে সম্পর্ক ভগবানের সঙ্গে দৃঢ়, তার প্রতিটা দিন সুন্দর হয়ে ওঠে। সবচেয়ে ভালো মানুষ সেই যে নিজের ভুল নিজে দেখতে পারে। প্রতিদিন আমাদের চোখ খুলে, কিন্তু আসল জাগরণ তো কিছু বিশেষ মুহূর্তেই হয়। জীবন সেটা নয় যা পেয়ে গেছি, আসল জীবন তো সেটা যা আমরা নিজেরা গড়ে তুলি। প্রতিটা মানুষের গল্প এক কুয়াশা থেকে আসা আর কুয়াশায় হারিয়ে যাওয়া। জীবন চোখের এক পলকের ওপর দাঁড়িয়ে, একটা পলকেই সব বদলে যায়। তুমি আশা রাখো মানুষের কাছে আর রাগ করো ভগবানের ওপর, এটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। কষ্ট মানুষই দেয়, কিন্তু অভিযোগ করা হয় সেই উপরওয়ালার কাছে, কারণ আমরা সবাই সুখে থাকতে চাই বলেই আজ এত উদ্বিগ্ন থাকি। মৃত্যুর পর প্রশংসা কিংবা কারো হৃদয় ভেঙে দেওয়ার পরে চাওয়া ক্ষমা, এসবের কোনো মানে থাকে না। এখনকার সম্পর্কগুলো এমন হয়ে উঠেছে, না তা ছাড়তে পারছি, না ঠিকঠাক করে তা টিকিয়ে রাখতে পারছি, না চুপ থাকতে পারছি, না সুন্দর করে মনের কথা বলতে পারছি। যেখানে সম্পর্কের চেয়ে অহংকার বড় হয়ে ওঠে, সেখানে দূরত্বই ভালো। গন্তব্য তাদেরই মেলে যাদের সাহস থাকে, কারণ উড়ান ডানায় নয়, হয় মনোবলে। হারকে ভয় পাওয়া উচিত নয়, কারণ সেটাই তো জয়ের প্রথম সিঁড়ি। যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, সেই তো আসল বিজেতা। কখনোই সেই মানুষের সঙ্গে সময় নষ্ট করো না যে তোমার কদর করে না। যে সত্যিই তোমায় মূল্য দেয়, সে কিছু না বললেও পাশে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় কষ্টটা আসে কাছের মানুষদের কাছ থেকেই। যারা আমাদের আপন বলে মনে হয়, তারাই অনেক সময় গভীর ক্ষত দেয়। কিন্তু তুমি তোমার হারের মধ্যেই শিক্ষা খুঁজে পাও, কারণ প্রতিটা হারের মধ্যে লুকিয়ে থাকে এক অনুপম শিক্ষা। সময়ের সঙ্গে চলতে শেখো, না হলে সময়ই তোমায় পিছনে ফেলে দেবে। যারা ভেতরে ফাঁপা, তারাই বেশিরভাগ সময় বাইরের চাকচিক্যে ব্যস্ত থাকে। যারা বাইরে থেকে ঝলমল করে, তারা ভেতর থেকে কতটা সত্যিকারের তা বলা যায় না। আসল শক্তি হলো নিজের উপর বিশ্বাস। যে নিজেকে জয় করতে পারে, তার সামনে গোটা দুনিয়াই ছোট হয়ে যায়। ভাগ্য তাদের সঙ্গ দেয় যারা পরিশ্রমে বিশ্বাস রাখে, অজুহাতে নয়। জীবন যতই কঠিন হোক না কেন, কখনো হার মেনে নিও না।
প্রতিটা দিনকে নতুন একটা সুযোগ হিসেবে দেখো আর নিজেকে প্রমাণ করার জেদ রাখো। যদি তুমি সময়ের সঙ্গে নিজেকে না পাল্টাও, সময় একদিন তোমায় পাল্টে দেবে। পথে কাঁটা থাকবেই, কিন্তু হাসি মুখে এগিয়ে চলো, কারণ কাঁটাযুক্ত পথেই ফুল ফোটে। এই জীবন প্রতিদিন নতুন এক পাঠ শেখায়। সব পাঠ সহজ না হলেও প্রতিটা শিক্ষা তোমায় আরও দৃঢ় করে তোলে। নিজের উপর বিশ্বাস রাখো, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করো না, কারণ সবার পথ আলাদা, সবার গন্তব্যও ভিন্ন। ধৈর্য ধরো, কঠোর পরিশ্রম করো, আর সত্যের পথে থেকো। এই গুণগুলোই তোমায় ভিড় থেকে আলাদা করে, তোমার পরিচয় তৈরি করে। মনে রেখো, ভগবান তাদের পাশেই থাকেন যারা সৎভাবে পথ চলে, যারা অন্যদের মঙ্গল চায়, যারা কখনো তাদের কর্ম থেকে পিছিয়ে আসে না। শ্রীকৃষ্ণের এই বার্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন মানেই সংগ্রাম, কিন্তু যদি মন সৎ থাকে আর কাজ ঠিক হয়, তাহলে প্রতিটা সংগ্রামই জয় হয়ে যায়। প্রতিদিন যখন নতুন কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়, যখন নিজের মনেই হাজার প্রশ্ন জাগে আর বাইরে থেকে কোনো উত্তর আসে না, তখন তোমার ভিতরের গভীরতাই তোমার সাথী হয়, আর সেটাই হলো ধৈর্য। ধৈর্য সেই শক্তি যা চুপচাপ থেকেও তোমায় সামলে রাখে। যখন কিছুই বোঝা যায় না, সব কিছু জটিল লাগে, তখন এই ধৈর্য তোমার ভেতরে নতুন আলো জ্বালায়। কখনো কখনো জীবন আমাদের শুধু অপেক্ষা করতে বাধ্য করে, সেই সময়ের জন্য যখন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই অপেক্ষাই আসল ধৈর্য। যখন তুমি ব্যথায় থেকেও কাউকে দোষ দাও না, পরিস্থিতি বুঝতে চেষ্টা করো, তখন তুমি বুঝতে পারো না দুঃখ স্থায়ী, না সুখ, সবই সময়ের খেলা। ধৈর্য সেই প্রদীপের মতো যা নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দেয়। এটা এমন এক তপস্যা যা প্রতিদিন তোমায় শক্তিশালী করে তোলে। তুমি যতই নিজেকে দুর্বল ভাবো, এই ধৈর্য চুপচাপ তোমার পাশে থাকে, তোমায় ভেঙে পড়তে দেয় না, বরং ধীরে ধীরে তোমায় এমন করে তোলে যেটা তোমার আসল রূপ হওয়ার কথা। যখন তুমি কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু কোনো অভিযোগ করো না, তখন তুমি আর সাধারণ মানুষ থাকো না, তখন তুমি এক যোদ্ধা হয়ে ওঠো। এমন এক যোদ্ধা যার কাছে কোনো অস্ত্র নেই, আছে শুধু ধৈর্য। আর সেটাই সবচেয়ে বড় অস্ত্র। যদি আজ তোমার মনে হয় তুমি হার মানছ, তবে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আজই সব পেতে চেয়েছিলাম? না, তুমি জানো ভালো কিছু পেতে সময় লাগে, আর সময়কে ধৈর্য দিয়ে সামলানোই হলো আসল ধৈর্য। যত বেশি তুমি ধীরে এগোবে, ততই দূরে যাবে। প্রতিটা ঝড় একদিন থেমে যায়, আর যারা সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে তারাই এগিয়ে যায়। শ্রীকৃষ্ণও বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই আসল বিজেতা। আর মন জয় করার প্রথম ধাপই ধৈর্য। যদি তুমি নিজেকে থামাতে পারো, তবে তুমি সবকিছু অর্জন করতে পারো। সময় আসবেই, আর যখন আসবে, তখন তুমি সবার আগে থাকবে। কখনো কখনো জীবন এমন মোড়ে নিয়ে আসে যেখানে সব হারিয়ে গেছে বলে মনে হয়। যাদের উপর ভরসা ছিল তারা সরে যায়, যাদের কাছে আশা ছিল তারা মুখ ফিরিয়ে নেয়। তখন পাশে কেউ থাকে না, শুধু ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে আসে, রুক না, তুই ভাঙার জন্য তৈরি হইনি। এই কণ্ঠস্বর, এই শক্তিই হলো ধৈর্য। ধৈর্য কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আত্মার প্রকৃত পরীক্ষা। যখন তুমি প্রতিদিন আঘাত পাওয়ার পরেও হাসো, যখন ভাঙার পরেও কারো সামনে কাঁদো না, তখন তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠো। কারণ তুমি তোমার যন্ত্রণাকে সহ্য করো, কিন্তু তা নিয়ে লোক দেখানো করো না। এই জিনিসটাই তোমায় আলাদা করে তোলে। যেসব মানুষ আজ উঁচুতে আছে, তারাও তাদের অন্ধকার দিনে শুধু ধৈর্যকে আঁকড়ে ধরেছিল। তারাও নিজেদের বলেছিল, আর একটু সহ্য করি, হয়তো আগামীকাল আমার হবে। আর সেই সহ্য ক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তুমিও আজ নিজেকে বলো, এখন সময় আমার নয়, কিন্তু আমি সময়ের, আর আমার সময় আসবেই। যখন পথ অস্পষ্ট হয়, যখন গন্তব্য দূর মনে হয়, তখন চলা থামিও না। একটু থেমে নিঃশ্বাস নাও, নিজেকে গুছিয়ে আবার হাঁটা শুরু করো। এটাই জীবন, যেটা বারবার পড়ে গিয়ে আবার ওঠে, সেই আসল পথচারী। আর যে প্রতিটা যন্ত্রণার পরেও থেমে যায় না, সেই সত্যিকারে মহান হয়ে ওঠে। লোকজন বলবে তুমি সময় নষ্ট করছো, কিন্তু তারা জানে না তুমি তোমার ভেতরের যুদ্ধ লড়ছো। তুমি প্রতিদিন নিজেকে উন্নত করছো। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এই পরিবর্তনই একদিন তোমায় সবার অনুপ্রেরণার কেন্দ্রে পরিণত করবে। প্রতিটা আঘাত এই বার্তা দেয় না যে তুমি ভুল ছিলে,
বরং এই ইঙ্গিত দেয় যে তুমি শক্তিশালী হয়ে উঠছ। আর যে শক্তিশালী হয় তাকে সময়ও পরীক্ষা নেয়। যদি তুমি এই পরীক্ষায় টিকে থাকতে পারো, তবে তোমার চেয়ে বড় সাফল্য আর কিছু নয়। প্রতিদিন একটা ইট জুড়ে তুমি তোমার ভবিষ্যতের দালান তৈরি করছো। ধৈর্য এমন এক শিল্প যা একাকিত্বেই শেখা যায়। যখন কেউ পাশে থাকে না, তখন তুমি তোমার ভেতরে প্রবেশ করো। সেই নিঃসঙ্গতা তোমায় আত্মবিশ্বাস দেয়, সেই নীরবতা শেখায় কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়। ধৈর্য মানে সবকিছু জেনেও চুপ করে থাকা। যদি আজ তুমি হার মেনে নাও, তবে এতদিনের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। কিন্তু যদি আরেকবার সহ্য করো, আরেকবার থেমে দাঁড়াও, তাহলে হয়তো এই মুহূর্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি জানো না গন্তব্য কত দূরে, কিন্তু তুমি ঠিক করে নিতে পারো তুমি থামবে না। যখন জীবন ক্লান্ত করে দেয়, যখন পথ ফুরিয়ে যায় বলে মনে হয়, যখন মন বলে আর পারছি না, তখনও যদি তুমি না থামো, তাহলে সেই সংকল্পই তোমায় অন্যদের থেকে আলাদা করে তোলে। মনে রেখো, ভগবান সবার পরীক্ষা নেন, কিন্তু পাস সেই করে যে অভিযোগ না করে সবকিছু সহ্য করে। আর যখন সেই ফল আসে, তখন তা এতটাই মধুর হয় যে সব কষ্ট ভুলিয়ে দেয়। আজ যে কষ্টের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, সেই কষ্টেই তোমার শক্তি লুকিয়ে আছে। তুমি নিজেকে সেই দিনের জন্য তৈরি করছো যেদিন তোমার পরিশ্রম ফল দেবে। আজ যা তুমি সহ্য করছো, সেটাই তোমায় বিজয়ী করে তুলবে। যে মানুষ ধৈর্য ধরতে জানে, সেই আসল প্রেম বোঝে, সেই বোঝে সংগ্রামের মানে কি, সেই জানে দুঃখকে শক্তিতে রূপান্তরিত করার কৌশল। তাই তুমিও সেই মানুষ হয়ে ওঠো যে হার মানে না, বরং নিজেকে পাল্টে নেয়, যে ঝোঁকে না, বরং আবার উঠে দাঁড়ায়। তুমি সেই বীজ যে মাটির নিচে চাপা পড়ে গেলেও অঙ্কুরিত হয়, আর একদিন বৃক্ষ হয়ে সবার ছায়া দেয়। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, আর ধৈর্যের সঙ্গে অপেক্ষা করো, তোমার সময় আসবেই। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, মনে হয় আর কিছু বাকি নেই, তখন তোমার ভেতর থেকেই এক কণ্ঠস্বর ওঠে, ধৈর্য ধরো, তুমি এখনো ভাঙোনি, শুধু একটু থেমে গেছো। এই মুহূর্তটাই সেই সময় যখন বাইরের সবকিছু চুপ হয়ে যায়, কিন্তু তোমার আত্মা বলে ওঠে, সেই কণ্ঠস্বর কারো নয়, তোমার ধৈর্যেরই, যেটা বলে আরেকটু এগো, গন্তব্য এখন আর বেশি দূরে নয়। অনেক সময় পরিস্থিতি এমন হয় যে কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু তুমি চুপ থেকে যাও। চোখ ভিজে যায়, তবুও তুমি হাসি মুখে কথা বলো সবার সঙ্গে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই শক্তি বাইরে থেকে আসে না, তুমি নিজেই এটা তৈরি করো তোমার ধৈর্য দিয়ে, তোমার সহ্য শক্তি দিয়ে। ধৈর্য এক নীরব যুদ্ধ, যা তুমি তোমার ভয়গুলোর সঙ্গে লড়ো। যখন দুনিয়া বলে তুমি হেরে গেছো, তখন তুমি বলো, আমি তো এখনো লড়াই শুরুই করিনি। এটাই তোমার আসল সাহস। এটা কোনো দেখনদারি নয়, কোনো হইচই নয়। এটা সেই প্রদীপ যা ঝড়ে ভেঙে না পড়ে আরও জ্বলে ওঠে। কখনো কখনো পথ এত দীর্ঘ হয়ে ওঠে যে পা থেমে যেতে চায়। মন বলে আর নয়, কিন্তু আত্মা বলে তুই কি এত দুর্বল, আর তুমি আবার দাঁড়িয়ে পড়ো। এটাই তোমার আসল ধৈর্য, এটাই তোমার বিশ্বাস। হেরে যাওয়ার আগে একবার নিজেকে ডাকো, যে মানুষগুলো আজ উঁচুতে রয়েছে, তারা একসময় অন্ধকারেই থেকেছে দীর্ঘ সময়। তখন তারা একা ছিল, কিন্তু হেরে যায়নি। সেই অন্ধকারেই তারা নিজেদের আলো খুঁজে পেয়েছিল। তারা নিজেদের ধৈর্যের মাধ্যমে গড়ে তুলেছিল। তুমিও সেই আলো, শুধু এখনো নিজেকে পুরো চিনতে পারোনি। যারা তাদের কষ্টে চিৎকার করে না, তারাই সবচেয়ে গভীরভাবে বাঁচে। তারা জানে প্রতিটা দুঃখ এক শিক্ষা, প্রতিটা আঘাত এক পদক্ষেপ। যদি আজ তুমি সহ্য করছো, তবে বুঝে নাও, তুমি গড়েই চলেছ, জীবন তোমায় রূপ দিচ্ছে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, মনে হয় আর কিছু পারবে না, তখন এক গভীর নিঃশ্বাস নিও আর ভাবো, আমি এতটুকু তো পার করে এসেছি, আমি এখনো টিকে আছি। যদি আজ অবধি টিকে থাকো, এটা কোনো ছোট বিষয় নয়। এই টিকে থাকা, এই ধৈর্য তোমায় এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখতে পারে। ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, বরং বোঝা যে প্রতিটা কষ্টের পিছনে একটা কারণ থাকে, প্রতিটা অপেক্ষার পরেই একটা উপহার লুকিয়ে থাকে। যখন তুমি এটা বোঝো, তখন তুমি দুঃখকে ভয় পাওয়া ছেড়ে দাও। তুমি তাকে গ্রহণ করো, শিখো, আর এগিয়ে যাও। কখনো কখনো ঝড় আসে, কারণ তোমার ভেতরের শক্তি জাগিয়ে তোলার সময় এসে গেছে। তুমি নিজেকে তখনই চিনতে পারো, যখন পরিস্থিতি তোমায় কাঁপিয়ে তোলে। কিন্তু যে মানুষ প্রতিবার ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়ায়,
সেই ধীরে ধীরে ভগবানের পরিকল্পনার অংশ হয়ে ওঠে। আর যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, যখন মনে হয় কেউ পাশে নেই, তখন একবার শ্রীকৃষ্ণকে স্মরণ করো। তারও তো একটাই কথা, কর্ম কর, ফলের চিন্তা করিস না। আর এটাই তো সবচেয়ে বড় ধৈর্য, কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করে যাওয়া। এটাই জীবনের সবচেয়ে সুন্দর সাধনা। বন্ধুরা, এই পথই আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আজ যদি তুমি দুঃখে থাকো, একা থাকো কিংবা ক্লান্ত থাকো, জেনে রাখো এই সময়টাও কেটে যাবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিটা রাতের পর একটা